ক্যারিয়ার আপনি চুজ করবেন। আমরা জানি টোটাল পপুলেশন গ্লোবালি বিশ্বব্যাপী টোটাল মানুষ হলো প্রায় 700 কোটির উপরে, 750 কোটি। এটা 7.476 বিলিয়ন মানুষ পপুলেশন গ্লোবালি। তার মধ্যে আজকে আজকের যুগে 2017 সালের একটা অ্যানালাইসিস, একটা রিসার্চে বলতেছে এখন তো আরো বেশি হয়ে গেছে। 3.773 বিলিয়ন, অর্থাৎ প্রায় 377 কোটি মানুষ ইন্টারনেট ইউজের সাথে সম্পৃক্ত। তার মানে পৃথিবীর 50% মানুষ, সারা পৃথিবীতে যত মানুষ আছে তার মধ্যে 50%, অর্ধেকেরও বেশি মানুষ ইন্টারনেটের সাথে কানেক্ট হয়ে আছে। অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া ইউজার আছে হলো 37%, অ্যান্ড ইউনিক মোবাইল ইউজার্স, শুধু মোবাইল ইউজ করে হলো 66%। অ্যান্ড অ্যাক্টিভ সোশ্যাল ইউজার্স যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তাও প্রায় 300 কোটির কাছাকাছি। সো আমরা আজকে ডিসাইড করতে হবে, টুডে আমাদেরকে বুঝতে হবে এই গ্লোবাল বিশ্বে আজকে সারা পৃথিবী, নট অনলি বাংলাদেশ, বাংলাদেশ তো নিজেদেরকে ডিজিটাল আরো আগে ঘোষণা করেছে ডিজিটাল করার জন্য। এটা কেন করেছে? বিকজ যুগের সাথে নিজেকে খাপ খাওয়ানোর জন্য। হ্যাঁ, যুগের সাথে নিজেকে যদি এডজাস্ট করতে না পারি, আপনি যদি না পারেন, তাহলে সেই কোডাক, আমরা একসময় দেখতাম সেই কোডাকের একটা ক্যামেরা ছিল, নোকিয়া মোবাইল ছিল, হ্যাঁ, এই পৃথিবী থেকে হারাই গিয়েছে। সো এন্ড টোটাল পপুলেশন প্রায় 750 বিলিয়ন, তার মধ্যে ইন্টারনাল ইউজার হলো আপনার আমি বলেছি একটু আগে অর্ধেকেরও বেশি, এন্ড অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া ইউজার 300 বিলিয়নের উপরে। এন্ড 2020 সালের রেকর্ডে যদি আমরা একটু যাই, সোশ্যাল মিডিয়া ইউজ অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড আছে 3.96 বিলিয়ন মানুষ। ক্যান ইউ ইমাজিন? অর্থাৎ আপনি চিন্তা করতেছেন। তারপরে 51% মানুষ হলো, টোটাল পপুলেশনের 51% মানুষ কিন্তু এটার সাথে সম্পৃক্ত। এন্ড অ্যানুয়াল গ্রোথ ইন দি টোটাল নাম্বার অফ সোশ্যাল মিডিয়া ইউজার্স, প্রতি প্রতি বছরে গ্রোথ হচ্ছে, অর্থাৎ মানে সোশ্যাল মিডিয়া ইউজার্স প্রতি দিন বা প্রতি ইয়েতে যোগ হচ্ছে 10% করে, প্রায় 376 মিলিয়ন পপুলেশন কিন্তু গ্লোবালি কিন্তু বাড়তেছে, এটা কিন্তু কমতেছে না, এটা ডিমান্ড বাড়তেছে। আজকে কারো কাছে ফেসবুক বা ইন্টারনেট বা অ্যান্ড্রয়েড ফোন নাই, সে কিন্তু কেনার আগ্রহ জাগতেছে, সে কিন্তু আকাঙ্ক্ষা, একদম সেই রিক্সা থেকে শুরু করে, রিক্সাওয়ালা থেকে শুরু করে গ্রামে গঞ্জের মানুষ পর্যন্ত তার ভিতরে একটা আগ্রহ প্রকাশ হচ্ছে। কেন হচ্ছে? কারণ মানুষ এখন পড়তে ভালোবাসে না, মানুষ এখন দেখতে ভালোবাসে। মানুষ এখন জানে যে আমি একটা পত্রিকা কিনে এনে পড়বো না, আমি আমার একটা মোবাইল যদি 3-4 হাজার টাকা দিয়েও কিনতে পারি, সারা বিশ্বকে আমার হাতের মুঠে আমি পেয়ে যাচ্ছি। এই বিলিফ সিস্টেমটা মানুষের ভিতরে গ্রো হয়ে গেছে অলরেডি। সো এই হলো আজকের যুগের অবস্থান। এখন আসেন, ইন দি ডিজিটাল ওয়ার্ল্ড একটু চিন্তা করেন এন্ড থিঙ্কিং করেন ডিয়ার ফ্রেন্ডস, আপনাকে উপলব্ধির বিষয়টা কেউ আপনাকে ওই জানান দিয়ে কেউ আপনাকে উপলব্ধি করাতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না আপনি নিজে থেকে উপলব্ধি করতে পারবেন। ইন দি ডিজিটাল ওয়ার্ল্ড, ডিজিটাল মার্কেটিং উইল বি দ্য অনলি প্রফেশন অফ দি ফিউচার। ডিয়ার ফ্রেন্ডস, আগামীতে ডিজিটাল মার্কেটিংটাই হবে অনলি প্রফেশন। আপনি আপনি সিদ্ধান্ত নেন টুডে যে আপনি অন্যের জন্য ডিজিটাল মার্কেটিং করবেন না নিজের জন্য ডিজিটাল মার্কেটিং করবেন। কিন্তু গ্লোবালি ফিউচারে সব কোম্পানি, একদম সব কোম্পানি থেকে শুরু করে অনলাইন, সমস্ত কিছু অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে। আগামী 5-7 বছর পরে দেখা যাবে, 20 বছর পরে বড় বড় কোম্পানিগুলো রোবট নিয়োগ করে দিবে, হয়তো কর্মসংস্থানের জায়গা আস্তে আস্তে খালি হয়ে যাবে। দেখা যাবে একটা অফিসে যেখানে আগে 500 লোক দরকার ছিল, সবকিছু সফটওয়্যারে সব তৈরি হবে, সফটওয়্যারেই হ্যান্ডেল করবে। একজন দুজন মানুষ থাকলেই শুধু সফটওয়্যার সিস্টেমটাকে শুধু অফ অন করার জন্য, বা সিস্টেম অটোমেটিক চলবে। সো এটা ডিসাইড টুডে, ডিয়ার ফ্রেন্ডস, টুডে ইউ ডিসাইড হোয়াট ক্যারিয়ার ইউ, আপনি কোন ক্যারিয়ারটা চুজ করবেন বা পছন্দ করবেন, আপনি কোন ক্যারিয়ারটা আপনার দরকার, টুডে ইউ ডিসাইড। হ্যাঁ, তারপরে আমরা দেখি সোশ্যাল মিডিয়া ডিজিটাল মার্কেটিং এর অবস্থান। আমরা যদি একটু দেখতে যাই, 2020 সালে দেখেন একদম নাম্বার ওয়ানে আছে ফেসবুক ইউজার্স, নাম্বার টুতে ইউটিউব, নাম্বার থ্রি হোয়াটসঅ্যাপ, নাম্বার 4 অ্যান্ড এফবি মেসেঞ্জার ইউজার, তারপরে
নাম্বার 5, 6 ইনস্টাগ্রাম হতে শুরু করে করে আপনার এই যে আরো যে সাইট গুলো আছে টুইটার এগুলো, হ্যাঁ, তার মানে কিভাবে মানুষ এটাকে ইউজ করতেছে। হুম একটা মোবাইল যদি একদম ঘুম থেকে শুধু ঘুমের টাইমে আহ সারা ঘুমের টাইমে সারা একটা মোবাইল মনে হয় আমার আর আপনার এখন একদম 100% সম্পদ। আমি আর আপনি গ্লোবালটাকে জানার জন্য, বিশ্বব্যাপী কি হচ্ছে তা দেখার জন্য আমার আর আপনার হাতে যে মোবাইলটা আছে এটাকে আমরা মনে করি বিলিয়ন ডলারের সম্পদ। বাট আমরা ডিসাইড করি না, আমরা সিদ্ধান্ত নিতে পারি না যে এই মোবাইলটা তো হতে পারে আমার জন্য একটা টিভি চ্যানেল, আমার জন্য হতে পারে একটা অফিস, আমার জন্য হতে পারে একটা ক্যারিয়ারের টুলস, আমার জন্য হতে পারে আমার বিজনেস টুলস, এটা আমার জন্য হতে পারে ইনকামের একটা জায়গা, এটা আমার জন্য হতে পারে একটা ক্যারিয়ারের জায়গা। এভাবে আমরা কেউ ফিল করি না, সবাই ইউজ করি, জাস্ট জাস্ট ইউজ করি, ওয়েস্ট করি। ইন্টারনেট কিনতেছি, আমরা কল করতেছি, সবকিছু ওয়েস্ট। কত পার্সেন্ট লোক এই ফেসবুক এবং ডিজিটাল মার্কেটিং সিস্টেমটাকে কাজে লাগিয়ে আর্ন করে? টুডে ইটস এ বিলিয়ন ডলারের কোশ্চেন। আজকে আপনাদের সামনে আমি এটা বিলিয়ন ডলারের কোশ্চেন রেখে গেলাম যে আপনার হাতে যে ডিভাইসটা আছে, আপনার সন্তান, আপনার ফ্যামিলির 4-5 জন ছেলে মেয়ে যে এই ডিভাইসটা চালাচ্ছে, কয়জনে এটা থেকে আর্ন করার জন্য পরিকল্পনা করছে? এইটা হলো বিলিয়ন ডলারের কোশ্চেন টুডে। আপনি আপনাকে করবেন, হ্যাঁ, আমি করলে হবে না। এটা আমি রেখে গেলাম এই কোশ্চেনটা আপনাদের মাঝে। আপনারা কোশ্চেন করবেন আজকে একদম ঠান্ডা মাথায় চোখ বন্ধ করে, যে আমার বাসায় 4টা 5টা মোবাইল, প্রতিদিন কত টাকা ইন্টারনেট খরচ হচ্ছে, আমরা কি করতেছি এটা দিয়ে? সারা বিশ্ব যেখানে ডিজিটাল সিস্টেমে ঢুকে গেছে, সারা বিশ্বের মানুষ 700 কোটির মধ্যে 500 কোটি মানুষ এখন অনলাইন ফেসবুকের মধ্যে আছে। তাহলে আমরা এই ফেসবুক আর অনলাইনটাকে কি করতেছি, কোন কাজে ইউজ করতেছি? শুধু একটা সেলফি তুলে নিজের ফটোতে কয়টা লাইক কেমন পেয়েছি এটার জন্য? সো সোশ্যাল মিডিয়া এন্ড ডিজিটাল মার্কেটিং দি ওয়ে দি কোভিড-19। আমরা জানি কোভিড-19 করোনা ভাইরাস যখন এই পৃথিবীতে হানা দেয়, মার্চ মাস থেকে বা ফেব্রুয়ারি থেকে চায়না থেকে যখন এটা আসে, তখন ধীরে 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 দি ওয়ে দি কোভিড-19 হ্যাড। আমার কি সাউন্ড ক্লিয়ার আছে? হ্যালো? জি বস, ক্লিয়ার সাউন্ড, স্ক্রিন ক্লিয়ার, কন্টিনিউ ওকে। করুন। চেঞ্জ হচ্ছে স্ক্রিন। জি জি, এখন আছে, এক্সচেঞ্জ হচ্ছে। কোভিড-19 টু। Okay. The way the COVID-19 has paralyzed ইকোনমিক সেক্টর অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড। অর্থাৎ প্যারালাইজড মানে কি? আমরা বলি না একটা মানুষ প্যারালাইজড হয়ে গেছে, সে জিন্দা আছে বাট সে চলতে পারে না, সে হাঁটতে পারে না, আমরা তো বলি না? সো কোভিড-19 আজকে সারা পৃথিবীকে জানান দিয়ে দিয়েছে যে দি ওয়ে দি কোভিড-19 সারা পৃথিবীর ইকোনমিক সেক্টর গুলোকে, আমাদের বাংলাদেশ না, গ্লোবাল যেই সব দেশগুলো আগে অর্থনীতির ভরাই করতো, যেই সব দেশগুলো আগে অর্থনীতি দিয়ে সারা পৃথিবীকে কন্ট্রোল করতো, দামিয়ে রাখতো এবং পেশি শক্তি দেখাতো, সেই সব দেশ হতে শুরু করে সারা বিশ্ব আজকে আজকে প্যারালাইজ হয়ে আছে ইকোনমিক সেক্টরে। এখন আমরা যদি দেখি এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি কিভাবে জিডিপি, তাদের জিডিপি লসে গেল, এটা এই পরিসংখ্যানটা একটু স্ক্রিনশট মেরে রাখলে আমি সবকিছু অ্যানালাইসিস করে স্টাডি করে আমি এগুলো গুগল থেকে আমি নিয়ে আপনাদের জন্য শো করতে চাচ্ছি। হ্যাঁ, তো আপনারা বুঝতে পারবেন। দেন আমরা যদি একটু দেখি এশিয়াতে, এশিয়াতে কত বিলিয়ন ডলার এশিয়াতে এই জিডিপি লস করলো আপনার এই কোভিড-19 প্যান্ডামিক সিচুয়েশনে। দেখেন 1,141 বিলিয়ন ডলারের উপরে এই এই বিলিয়ন ডলারের উপরে এখানে লস করলো এই কোভিড জিডিপি। তারপরে আমেরিকাতে 790, এন্ড ইউরোপে 708, মিডল ইস্টে 96.2, এন্ড আফ্রিকাতে 52.8। সো আমরা কি বুঝতে পারতেছি? তার মানে গ্লোবাল জিডিপি যখন নিচের দিকে যায়, বিশ্বের বড় বড় ইন্ডাস্ট্রি গুলো, এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বড় বড় ইন্ডাস্ট্রি গুলো যখন লস এর দিকে যায়, তখন কি মানুষের জব সেক্টর, মানুষের ইনকামের জায়গা তৈরি হয় নাকি ইনকামের জায়গা খালি হয়? ইটস এ বিলিয়ন ডলারের কোশ্চেন টুডে আমি রেখে গেলাম আপনাদের কাছে, আপনারা বের করে নিবেন। আমার কোশ্চেন 1 টাকা 2 টাকার নয়, কারণ আমি কোশ্চেনটা
জীবনটাকে বিলিয়ন ডলারের জায়গায় নিয়ে যেতে চাই, এটার ভ্যালুটা বোঝার জন্য। আমি সব সময় বলি, আপনার যে বডি আল্লাহ পাক আপনাকে দিয়েছে, এটা আল্লাহ পাক আপনাকে ফ্রিতে দিয়েছে, এই জন্য আপনি বুঝেন না এটার মায়া মমতা। যখন অসুস্থ হন তখন ডাক্তারের কাছে যান, এর আগ পর্যন্ত আমরা বুঝি না। হ্যাঁ, তো এই জন্য আমি বিলিয়ন ডলারের সাথে আমার বডিকে, আপনার বডিকে আমি মূল্য করতে চাই। কারণ আমাদের প্রত্যেকটা বডি, আমরা বলে দিই সবসময়, হ্যাঁ আমার তো গরিব, আমার পরিবার তো মিডল ক্লাসের পরিবার। আরে ভাই, আপনি যদি চিন্তা করেন আপনার পরিবারে 5টা মানুষ, একটা সদস্য, 5 জনের সদস্য আপনার পরিবারে আছে, এই 5 জন সদস্যর মধ্যে আপনার এক একটা বডির দাম যদি আপনার কি বলে, বডি তো টাকা দিয়ে কিনা যায় না। জাস্ট একটা যদি আপনি দাম ধরেন যে একটা কিডনি অর্গান গুলোর দাম কত, একটা কিডনি নষ্ট হইলে, একটা চোখ নষ্ট হইলে, একটা কিছু নষ্ট হইলে, একটা কিডনি ট্রান্সপ্লান্ট করতে গেলে বা কত টাকা লেগে যাচ্ছে বা যায়। তো এইভাবে যদি আপনি চিন্তা করেন যে একটা বডির দাম যদি 100 কোটি টাকাও হয়, আপনার পরিবারে 5 জন সদস্য থাকলে 500 কোটি টাকার মালিক তো আপনারা। কিন্তু আমরা, ওই জন্য আমি বলি যে আহ এগুলো তো ফ্রিতে আমরা পাইছি, এই জন্য এটা এটা তো আসলে কোনো মূল্য নাই, এটা অমূল্য সম্পদ। জাস্ট একটা এক্সাম্পল আমি বললাম আর কি। সো এই হলো অবস্থান, ইকোনমিক জোনগুলো, সেক্টরগুলো প্যারালাইজ হয়ে গেল। এখন আছেন সোশ্যাল মিডিয়া এন্ড ডিজিটাল মার্কেটিং এ রিয়েল এস্টেট গ্লোবালি মার্কেট রিপোর্ট 2020 থেকে 2030, কোভিড-19 ইম্প্যাক্ট এন্ড রিকভারি। এই যে প্যারালাইজড হলো রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি, 2030 সাল পর্যন্ত কিভাবে রিকভার করবে তারা, এটা নিয়ে চিন্তা আছে। এন্ড এন্ড হোটেল ইন্ডাস্ট্রি গুলো আজকে দেখেন, আমরা জানি সারা বিশ্বের বড় বড় ইন্ডাস্ট্রি, এয়ারলাইন্স ইন্ডাস্ট্রির সাথে হাজার হাজার কোটি মানুষের সম্পৃক্ততা। একদিকে এয়ারলাইন্স কোম্পানিগুলো বিলিয়ন বিলিয়ন ডলারে বিজনেস করে, পাশাপাশি এই এয়ারলাইন্সে করে মানুষ যাতায়াত করে বিশ্বের এই প্রান্ত থেকে ওই প্রান্তে। মানুষের অর্থনৈতিক বাণিজ্য হয়, সমাজনীতি হয়, রাজনৈতিক বাণিজ্য হয়, সমস্ত কিছু কিন্তু এই যে যাতায়াত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমেই কিন্তু সম্ভব। সেই জায়গায় আজকে সারা বিশ্বের ফ্লাইট গুলো কিন্তু বন্ধ হয়ে আছে। সেখানে সেখানে আজকে লস কিভাবে হচ্ছে একটু চিন্তা করেন। এন্ড রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি গুলো আজকে, এখন মানুষের কাছে টাকা থাকলেও প্লট কিনতে চাচ্ছে না। আমি বাংলাদেশ নিয়ে উদাহরণ দিতে চাচ্ছি না, আমি গ্লোবাল উদাহরণ নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। আজকে দুবাইয়ের মতো দেশে কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের আপনার বাণিজ্য, আপনার বড় এক্সপো হওয়ার কথা ছিল, এক্সপো 2020, সেই এক্সপো 2020 কিন্তু বন্ধ। তারপরে হোটেল ইন্ডাস্ট্রি, যেমন পৃথিবী আমরা জানি ট্যুরিজম ইন্ডাস্ট্রি বিশাল ইন্ডাস্ট্রি। এমন কিছু দেশ গ্লোবালি আছে যেই সব দেশগুলো অনলি ট্যুরিজমের উপর নির্ভরশীল। যেমন আমরা দেখি কি মালদ্বীপে ছোট্ট একটা দেশ, ওখানে কিন্তু তারা ট্যুরিজম বিজনেসের উপরেই কিন্তু তারা কিন্তু টিকে থাকে। সিঙ্গাপুর বলি আমরা, মালয়েশিয়া বলি আমরা, আরো অনেকগুলো দেশ আছে যেগুলো টোটাল ট্যুরিজমের উপরেই তাদের বিজনেস। এখন আসেন ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা দেখেন। আজকে কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কিন্তু আমাদের যেই বড় বড় ইন্ডাস্ট্রি গুলো, আমরা যদি হলিউড বলি, আমরা যদি বলিউড বলি, হ্যাঁ আজকে কিন্তু ছবি রিলিজ বা ওইভাবে কিন্তু এভাবে কিন্তু আজকে অনেক কিছুই আজকে ইচ্ছে করলেই, ইচ্ছে শক্তি থাকলেই মানুষ কিন্তু পারতেছে না। এবং আমরা দেখেন ফুটবল দেখেন, আজকে মাঠে গড়াইতে আর কতদিন সময় লাগে আল্লাহ পাক জানে। ক্রিকেট আইপিএল এর মতো আসর, হ্যাঁ তারা কিন্তু এখন ডেট চেঞ্জ হয়ে আছে। সো এই যে এক একটা সেক্টর মানেই হলো, এটা হলো ইকোনমিক সেক্টর, এগুলোর সাথে কিন্তু হাজার কোটি মানুষের রুজি রোজগারের বিষয় ছিল। কিন্তু এই জায়গাগুলো আজকে প্যারালাইজ হয়ে গেছে কারণে। যাই হোক, এটা এটা কারো হাতে নাই। এখন আমরা যদি দেখি, আমরা, আমি নিজেই মক্কাতে ছিলাম দীর্ঘ 10টা বছর। আপনারা যারা এখনো সৌদি আরবে আছেন জানেন, এবং যারা মুসলিম আছেন তারাও জানেন, প্রত্যেক বছর হজে জন্য প্রায় 10 থেকে 15 লক্ষ লোককে হজ করার অনুমোদন দিত। এবার মাত্র 1-1.5 হাজার লোককে, 2 হাজার লোককে হয়তো অনুমতি দিছে, তাও ওই দেশের লোকাল লোককে, বাইরে থেকে কাউকে আসতে দেয়নি। আপনি যদি একটু চিন্তা করেন, মক্কা মদিনাতে এই যে 15-20 লক্ষ মানুষ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসতো, এরা কোথায় থাকতো? এরা কোনো না কোনো হোটেলে থাকতো, 5 স্টার হোটেল, 4 স্টার হোটেল। তো এই হোটেলগুলোতে সার্ভিস হতো, কোম্পানিগুলোর বড় বড় ইনকামের জায়গা ছিল। ওইখানে 500-700 এক একটা হোটেলে কর্মচারী ছিল, তাদের বেতন হতো। ওই 500-700 লোকের রোজগারের উপরে তাদের পরিবারের 4-5 জন সদস্য, এক একটা পরিবারের
ওদের খাওয়া থাকার ওদের যেই জীবন মানের একটা ব্যাপার স্যাপার ছিল, তাহলে আজকে দেখেন এই যে ওইগুলো কি হচ্ছে, এবং ওইখানে যে লোকগুলো যেত, ওই লোকগুলো কিন্তু মুদিমালের দোকান থেকে মাল কিনতো, কাপড় কিনতো, এন্ড রেস্টুরেন্ট চলতো, সব সেক্টরে কিন্তু এক একটা জায়গায় কিন্তু কি থমকে আছে। সো রিটেল মার্কেটের দিকে যদি আমরা তাকাই একটু, রিটেল মার্কেটটা কি? রিটেল মার্কেট হলো যেমন এই যে মুদি দোকান, যেমন যেই কাপড় সুপড়, যেমন বাইরে থেকে আমরা সুপার মার্কেট বা এই যে এগুলোতে দেখেন আপনি ফিলিপিন্সে 50% লস খেয়েছে এই যে রিটেল মার্কেটের যেই সুপার মার্কেট বলি বা রিজনাল ইয়েগুলো। তারপর শ্রীলঙ্কা, আমরা যদি এশিয়ার দিকে একটু তাকাই, মায়ানমারে 10%, ইন্ডিয়াতে আমাদের বাংলাদেশ মোটামুটি কমের মধ্যেই আছে। তো সেক্ষেত্রে আমরা এখন দেখেন এই যে এতক্ষণ বললাম এই কোভিড-19 প্যারালাইজ করেছে অনেক অর্থনৈতিক সেক্টরকে, অনেক ইকোনমিক সেক্টরকে, বাট কিছু সেক্টর কিন্তু কোভিড-19 কিন্তু এফেক্টেড করতে পারেনি। ইন্ডাস্ট্রিজ দ্যাট হ্যাভ নট বিন এফেক্টেড বাই দি কোভিড-19, কিছু ইন্ডাস্ট্রি আছে এই কোভিড-19 এর সিচুয়েশনেও, প্যান্ডামিক সিচুয়েশনেও তারা কিন্তু গ্রো আপ হয়েছে। সেটা তারা কারা? তারা কারা? আমরা তাদেরকে চিনতে হবে এখন, তাদেরকে চিনতে হবে। তারা হলো ওয়েলনেস ইন্ডাস্ট্রি। হোয়াট ইজ ওয়েলনেস ইন্ডাস্ট্রি? ওয়েলনেস ইন্ডাস্ট্রি, গ্লোবাল ওয়েলনেস ইকোনমি নাও প্রায় এট $4.5 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি। আপনি একটু বিলিয়ন নয়, ট্রিলিয়ন। মানে ওয়েলনেস মানে কি? ওয়েলনেস ট্যুরিজম, ওয়েলনেস হলো হলো পার্সোনাল কেয়ার, বিউটি অ্যান্ড অ্যান্টি এইজিং। অর্থাৎ মানুষ বাসায় থাকলেও মানুষ পার্সোনাল কেয়ার, মানুষের সাবান টাবান, তারপরে কসমেটিক, এগুলোর জন্য মানুষ কিন্তু টাকা ব্যয় করতেছে। তারপরে ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য মানুষ কিন্তু এক্সারসাইজের সরঞ্জামাদি, বডিকে হেলদি রাখার জন্য নিউট্রিশন, ওয়েট লুসের জন্য ভালো খাবার, ফুড সাপ্লিমেন্ট, এটাই হলো ওয়েলনেস ইন্ডাস্ট্রি। হ্যাঁ, তো এটা কিন্তু আজকে 4.5 ট্রিলিয়নের ইন্ডাস্ট্রি। মানুষ বাসায় থাকলেও কিন্তু এটা কিন্তু মানুষ কি ইউজ করে যাচ্ছে। এই ইন্ডাস্ট্রি কিন্তু গ্লোবালি গ্রো আপ হচ্ছে। এখন একটা অ্যানালাইসিস 2027 সাল পর্যন্ত একটা অ্যানালাইসিস দেখা যাচ্ছে, 2020 সালে এবং 2027 সাল পর্যন্ত এটা গ্রো আপ কোথায় গিয়ে দাঁড়াইছে দেখেন। নর্থ আমেরিকা, ইউরোপ, এশিয়া প্যাসিফিক, সাউথ আমেরিকা অ্যান্ড মিডল ইস্ট। তার মানে ওয়েলনেস ইন্ডাস্ট্রির সাথে যেসব কোম্পানিগুলো সম্পৃক্ত আছে, তারা তাদের ইকোনমিক সেক্টরে তারা কিন্তু এই কোভিড-19 বলেন আর অন্য সিচুয়েশন বলেন, তারা কিন্তু তত বেশি এফেক্টেড হয়নি। তারা কিন্তু তত বেশি এফেক্টেড হয়নি যারা এই ওয়েলনেস অর্থাৎ সুস্থ থাকার জন্য যেই সরঞ্জামাদি নিয়ে কাজ করে। হ্যাঁ, এরা। এখন আসেন এন্ড সেকেন্ড ইন্ডাস্ট্রি কি? সেকেন্ড ইন্ডাস্ট্রি হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড আইটি ইন্ডাস্ট্রি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড আইটি ইন্ডাস্ট্রিটা কি, যেটা কোভিড-19 এর সময়ও এটাকে ইয়ে করতে পারেনি। আমরা সোশ্যাল মিডিয়ার উপরে দক্ষ এবং মাস্টার হওয়ার আগে আমরা কিছু ইন্ডাস্ট্রি সম্বন্ধে আমরা জানতে হবে। যদি আমরা না জানি তাহলে আহ, আমরা না জানলে তো হবে না। আমরা না জানলে কিভাবে আমরা নিজেদেরকে তৈরি করব, কোন ইন্ডাস্ট্রি আগামীতে গ্রো আপ হবে, কোন ইন্ডাস্ট্রিতে মানুষ উপরের দিকে যাবে, সেটা আমরা আগে জানতে হবে। সো ডিয়ার ফ্রেন্ডস এন্ড বন্ধুরা, আইটি ইন্ডাস্ট্রি আপনি দেখেন, আপনি একটিবার চিন্তা করেছেন এই করোনার মধ্যে সারা পৃথিবী লকডাউন ছিল, বাট আপনি দেখেন টিভি চ্যানেল কি বন্ধ ছিল? নো। আপনি দেখেন কোনো মোবাইল ইন্টারনেট কোম্পানি কি বন্ধ রেখেছে? আপনার মোবাইল কল কি বন্ধ রেখেছে? আপনি মোবাইলে ইন্টারনেট কিনা কি বন্ধ রাখছেন? জিবি কিনা কি বন্ধ করেছেন? আপনি মোবাইলের টাকা কিনা কি বন্ধ করেছেন? আপনি কথা বলা কি বন্ধ করেছেন? বলেননি। আপনি বাজার সাজার অনলাইনে কিনা কি বন্ধ করেছেন? করেননি। সো এই কোভিড-19 সিচুয়েশনের মধ্যে আইটি ইন্ডাস্ট্রি গ্রো আপ হচ্ছে। অ্যান্ড ওয়েলনেস প্রোডাক্ট, যেই যেই কোম্পানিগুলো ওয়েলনেস প্রোডাক্ট নিয়ে কাজ করে। সো আমরা যদি একটু ডিএকশন এর দিকে আমরা তাকাই, যেমন আমি যদি আমাকে নিয়ে বলি, আমি কিন্তু কোভিড-19 এর আগে ফিজিক্যাল ওয়ার্ক করতে অনেক কষ্ট হতো। এই যে এই দুবাইতে গিয়ে আমি মিটিং করতাম, সেখান থেকে বাহরাইন কোম্পানি আমাকে টিকিট করে দিত, ফ্রিতে আমি যেতাম, কোম্পানি খরচে হোটেল বুকিং থাকতো, ওখানে গিয়ে মিটিং করতাম, ওমান যেতাম, সৌদি আরব যেতাম, এভাবে করে আমি কিন্তু এই যে একটা জার্নিং করতাম, একটা ফিজিক্যাল ওয়ার্ক করে আমি কিন্তু খুব হার্ড ওয়ার্ক করতে হতো আমার। হ্যাঁ, জার্নিং এক্সারসাইজ, তো এগুলো। কিন্তু এখন এই যে এই সিচুয়েশনে আইটি ডিএক্সএন 100%, যেহেতু আইটি বিজনেস
আইটি টেকনোলজিকে কাজে লাগায় এবং ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেম সে, এবং ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো কি প্রোডাক্ট? ওয়েলনেস প্রোডাক্ট। ওয়েলনেস মানে এটা ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্ট, পার্সোনাল কেয়ার আছে তার মধ্যে, স্কিন কেয়ার আছে তার মধ্যে, বেভারেজ আছে যেমন কফি জাতীয় জিনিস মানুষ বাসায় থাকলে এগুলো দরকার। তারপরে আপনার সাপ্লিমেন্ট আছে যেটা মানুষ সুস্থ থাকার জন্য অলরেডি আজকে সারা বিশ্বের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে সবাই বলতেছে, এন্ড সারা বিশ্বের সুপার ফুড স্পিরুলিনা নিয়ে ডিএক্সএন কাজ করে। সো industries that have not been affected by the COVID-19, তাহলে ডিএক্সএন এর যেই ডিএক্সএন এর যেই বিজনেস সিস্টেম কে COVID-19 এফেক্টেড করতে পারেনি। কেন পারেনি? বিকজ ডিএক্সএন 100% হোম বেস বিজনেস করে। আইটির মাধ্যমে, ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনি বাসায় বসে আপনার টিমকে গ্লোবালি সার্ভিস দিতে পারতেছেন, যেটা আমি এখন করে যাচ্ছি। সো আমি আগে ফিজিক্যাল ওয়ার্ক করে মালয়েশিয়াতে গিয়ে আমি 2-4টা লোককে বসে সেমিনার বা মিটিং করাতাম, একটা 5 স্টার হোটেলে হিন্দিতে ট্রেনিং করাতাম, আরবিদেরকে ট্রেনিং করাতাম। এখন কিন্তু আমি আমি বাসায় বসে পৃথিবীর যে কোনো জায়গায় থেকে আমি কিন্তু আমার আরবি টিম, আমার কনজিউমার কাস্টমার যারা আছে তাদেরকে আমি ট্রেনিং করাচ্ছি। হিন্দি যে আমার নেপালি, ইন্ডিয়ান, হিন্দি ভাষাভাষী যেসব লোক আছে তাদেরকে আমি ট্রেনিং করিয়ে যাচ্ছি প্রতিনিয়ত। এন্ড আমার বাংলা ভাষাভাষী ভাইদেরকেও আমি ট্রেনিং করাতে পারতেছি এবং বিভিন্ন দেশ থেকে আমি কানেক্ট করে নিতে পারতেছি। আমাকে এখন আলাদা আলাদা দেশে দৌড়াদৌড়ি করে যেতে হচ্ছে না, আলাদা আলাদা সিটি ভিত্তিক আমাকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে না। সো এই যে দেখেন, তো ডিএক্সএন কিন্তু 1993 সাল থেকে আইটি কে চুজ করেছে এবং তারা স্লোগান দিয়েছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, এক বিশ্ব এক বাজার। তারা বলে এক বিশ্ব এক বাজার মানে আপনার একটা মেম্বারশিপ দিয়ে আপনি গ্লোবাল মার্কেটটাকে আপনার হাতে নিয়ে আসতে পারেন। এন্ড ডিএক্সএন প্রমোট করে কি প্রোডাক্ট? ওয়েলনেস প্রোডাক্ট। ওয়েলনেস মানে কি? সাপ্লিমেন্ট, পার্সোনাল কেয়ার, তারপরে আপনার কসমেটিক আইটেম, এই ধরনের প্রোডাক্ট গুলো যেটা অর্গানিক এন্ড মাশরুম বেসড প্রোডাক্ট। সো এই জন্য এই কোভিড-19 সিচুয়েশনের মধ্যে শুধু ডিএক্সএন না, যে কোনো আপনি দেখেন বাংলাদেশের যত আইটি কোম্পানিগুলো আছে তাদেরকেও এফেক্টেড করতে পারেনি। বাট আমরা যেহেতু আজকে ডিএক্সএন নিয়ে কথা বলবো, ডিএক্সএনটাকে কিভাবে আমরা আমাদের বাসায় বসে আমরা একদম গ্লোবালি বিজনেসটাকে ছড়িয়ে দিতে পারি। এবং আমি বিদেশে না গিয়ে আমাদের গভর্নমেন্টও এখন বাংলাদেশের তরুণ প্রজন্মকে আইটির উপরে, সোশ্যাল মিডিয়ার উপরে, ডিজিটাল মার্কেটিং এর উপরে প্রশিক্ষণ দিচ্ছে তাদেরকে। সো আমরা সেটা কিভাবে আমরা একটু দেখবো। সো সোশ্যাল মিডিয়া এন্ড ডিজিটাল মার্কেটিং, এখানে বলা হচ্ছে যে বিল্ডিং রিলেশনশিপ টু গ্রো ইউর বিজনেস। আপনি আপনি রিলেশনশিপ এখন বিল্ড করেন, যেমন একটা ছেলে একটা মেয়ের সাথে রিলেশনশিপ বিল্ড করতে চায়, ঠিক আপনি আর আমি এখন সোশ্যাল মিডিয়ার সাথে অলরেডি রিলেশনশিপ বিল্ড করে আসি। অলরেডি প্রতিদিন আমরা কারণে অকারণে প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা ফেসবুক এবং ইউটিউবে থাকতে হয়, আমাদের দেখতে হয়। আমরা কিন্তু মোবাইলে 4-5 ঘন্টা নিম্নে কিন্তু মোবাইলটা আমরা দেখি কিন্তু, হ্যাঁ, কারণে অকারণে 2-একটা ফিল্ম দেখি, 4-5 ঘন্টা নিম্নে আমি ধরলাম। বাট এখানে আমি বলতেছি যে বিল্ডিং রিলেশনশিপ, আপনি তো রিলেশনশিপ করছেন সোশ্যাল মিডিয়ার সাথে, আপনি রিলেশনশিপ করেন হলো টু গ্রো ইউর বিজনেস। আপনি এই সোশ্যাল মিডিয়াকে আপনি আপনার বিজনেস গ্রো করার জন্য রিলেশনশিপ তৈরি করেন। আপনি শুধু শুধু এমনি ওয়েস করার জন্য নয়। বিল্ড ইউর গুড পপুলারিটি, বিল্ড ইউর গুড ক্যারেক্টার। অর্থাৎ আপনি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার গুড পপুলারিটি, আপনার আইডেন্টিটি তৈরি করতে পারেন আপনার ক্যারেক্টার বিল্ড করার মাধ্যমে। আমাকে কি শোনা যাচ্ছে? ইয়েস স্যার, কন্টিনিউ, শোনা যাচ্ছে ক্লিয়ার একদম। জি। সো ডিয়ার ফ্রেন্ডস, আপনি যদি এটা করতে না পারেন, আপনি অবশ্যই করে আছেন। আপনি দেখেন আপনার বাসায় আপনার ছেলে স্কুলে যে পড়ে তারও একটা মোবাইল আছে। হ্যাঁ, তো তাকে যদি এখন থেকে আপনি শিক্ষা দিতে পারেন যে বাবা, তোমার হাতে যে মোবাইলটা কিনে দিয়েছি শুধু তোমার একটা ফেসবুক অ্যাকাউন্ট করে তোমার তোমার ওই তোমার পিকচার, তোমার বন্ধুরা কোথায় আজকে ঘুরতে গেছো আর কয়টা লাইক পাইছো, কয়টা কমেন্ট পাইছো, এটার জন্য নয় বাবা। এটা $1 বিলিয়ন সম্পদ। এই যে ফেসবুক অ্যাকাউন্টটা তুমি করলা, তুমি মনে করতে পারো এটা তোমার একটা টিভি চ্যানেল, তোমার নিজস্ব একটা চ্যানেল। হুম, একটা আমরা দেখি না টিভি চ্যানেল, অনেক টিভি চ্যানেল দেখি, ওটা দেখি সেটা দেখি। সো এই তার অ্যাকাউন্ট দিয়ে কিন্তু সে গ্লোবালি পরিচিতি পেতে পারে। তার একটা টিভি চ্যানেলে কত রকমের কত কিছু আসে, যেমন আপনার নিউজের টিভি চ্যানেল থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। তাহলে টিভি একটা চ্যানেলের মালিক হতে হলে কত টাকা দরকার? অনেক টাকা দরকার, অনেক কিছু সেট আপ ম্যান দরকার, অনেক লোককে নিয়োগ দিতে হবে। কিন্তু আজকে আপনি দেখবেন এই সোশ্যাল
সোশ্যাল মিডিয়াকে ইউজ করে অনেক ছেলে মেয়েরা কিন্তু তাদের লাইক ফলোয়ার বাড়িয়ে তারা কিন্তু বিজনেস করে যাচ্ছে বিশ্বব্যাপী, এবং ইউটিউবে তারা আর্ন করতেছে। হাউ হাউ ইজ পসিবল, কিভাবে এটা হচ্ছে? বিকজ তারা নিজেদেরকে দক্ষ করেছে এই জায়গায়, তারা নিজেদেরকে দক্ষ করেছে। সো আপনি যেই একটা ইউটিউব চ্যানেল করবেন, ওইটা আপনার টিভি চ্যানেল মনে করেন, আপনি মনে করেন আমি এটার মালিক। আপনার ফেসবুক অ্যাকাউন্টকে মনে করেন আপনি এটা একটা চ্যানেল, আপনার আপনার একটা অফিস, আপনার একটা বিলিয়ন ডলারের সম্পদ। জাস্ট ইউ ফিল ইট, আপনি এটাকে ফিল করেন, আপনি ফিল করেন আল্লাহ আমাকে তো টাকা পয়সা দাও নাই, কিন্তু যে সম্পদ দিছো, আমার যে শরীর, এটাই বিলিয়ন ডলারের সম্পদ। এভাবে ফিল। এন্ড আপনি মনে করেন আল্লাহ তুমি আমাকে যাই কিছু দিছো না দিছো, বাট আমাকে যে নলেজটা দিছো, এই নলেজটাই আমার বিলিয়ন ডলারের সম্পদ। জাস্ট ইউ ফিল ইট। আপনি ফিল করলেই এটাকে আপনি আবিষ্কার করতে পারবেন। দেন আপনি এই যে ফেসবুক অ্যাকাউন্টটাকে আপনি মনে করেন যে আপনার জন্য একটা বিলিয়ন ডলারের টিভি চ্যানেল। আপনি এটাকে কিভাবে ইউজ করবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। অনেকে টিভি চ্যানেল করে, করে কি লস দিয়ে বন্ধ করে দেয় না? ঠিক ওরকম। সো বিল্ড ইউর গুড পপুলারিটি, বিল্ড ইউর গুড ক্যারেক্টার উইথ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আপনি কিভাবে তৈরি করবেন আজকে আমরা ডিসকাস করব, কিভাবে আপনি মাস্টার হবেন এই 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 সিস্টেমে, এবং আপনার বিজনেসকে কিভাবে বিল্ড করবেন সেই জায়গাগুলোতে আমরা আজকে ইনশাল্লাহ টাচ করার চেষ্টা করব। সাথে থাকবেন একদম শেষ অবধি। আজকে প্রোগ্রামটা খুবই ইম্পর্টেন্ট। এটা হয়তো টাকা পে করে আপনাদেরকে এই ধরনের প্রোগ্রাম কোথাও করতে হয় বা করতে হতো, কিন্তু এগুলো আমরা যখন বাইরের দেশে করাই বা আমরা নিজেরা করেছি, আমরা কিন্তু টাকা পে করেই করেছি। যাই হোক, তো এখন ফ্রিতে আপনারা পেয়ে যাচ্ছেন। কতজন লোক আছে? ইসমাইল, ইসমাইল কি আছেন? 171 জন পিপল আছে বস। আমি একটু শেয়ার করি, আমি কিন্তু দুবাইতে টিকিট কাটিয়ে আপনার প্রোগ্রাম করছি, দেড়হাম দিয়ে টিকিট কেটে শারজা থেকে এসে। আপনি প্রেজেন্টার ছিলেন, আপনার ওখানে আপনাকে অনারিয়ামও দিছে, অনারও করছে। আমি নিজে স্বয়ং দুবাই কারামা দুবাই একটা হোটেলে 3 স্টার মানের সম্ভবত হোটেলে টিকিট কেটে প্রোগ্রাম করছি আমি আপনার কথা টিকিট। আচ্ছা আচ্ছা, যাই হোক, এগুলো এগুলো পরের বিষয়। তো এই হলো অবস্থান। এখন আসেন সোশ্যাল মিডিয়া এন্ড ডিজিটাল মার্কেটিং। যদি আপনাকে নিজেকে, আপনার ছেলেকে, আপনাকে যদি সোশ্যাল মিডিয়া এন্ড ডিজিটাল মার্কেটিং করাইতে চান, বা আপনি যদি মনে করেন আমার ফেসবুকটা হলো একটা টিভি চ্যানেল, আমি এটার ওন মালিক, এটা আমি ওন মালিক। আজকে দেখেন ওই যে মার্ক জুগারবার্গ এটাকে ফ্রিতে আপনার জন্য একটা একটা ফেসবুক অ্যাকাউন্ট করার অনুমতি দিছে বা করতে পারতেছেন। এই জন্য আপনি ওই এটার ভ্যালু বুঝতেছেন না। অনেক ছেলে মেয়ে আছে 5টা 7টা আইডি আছে, কিন্তু একটা আইডিরও পপুলারিটি নাই। তো লাভ কি হবে? ওই যে ফ্রিতে করা যায় একটা গুগল অ্যাকাউন্ট করে। মানে এই যে কত মানে মানুষের যে চিন্তাধারা, মানুষ যে কত খারাপ ভাবে এগুলোকে ইউজ করতে পারে। আরে ভাই, একটা অ্যাকাউন্টকেই তো আপনি বিলিয়ন ডলারের সম্পদ বানাতে পারেন, একটা অ্যাকাউন্টের পপুলারিটি বাড়াতে পারেন। এখন কি হচ্ছে? সো আমরা দেখি কি ম্যাক্সিমাম মনে হয় যে কত কোটি টাকার মালিক উনি, ওনার ফেসবুককে লক করে রাখছে। যারা, আমি সবাই কথা বলি না, আমি বলি ডিএক্সএন এ যারা জয়েন করেছেন তাদেরকে বলবো, আপনি যদি ডিজিটাল মার্কেটিং এন্ড সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাতে চান, আপনার ফেসবুক ইন্টারনেট এগুলোকে ইউজ করতে চান, পপুলার হতে চান, নিজের আইডেন্টিটি ইয়ে করতে চান, আপনি লক করে রাখছেন কেন ভাই? লক করে রাখা মানে আপনার একটা অফিস আছে, আপনার অফিস আছে বা একটা দোকান আছে বা একটা একটা মিনি সুপার মার্কেট আছে। আপনি কি করলেন? জাপ লাগাইয়া ভিতরে আপনি আর আপনার কর্মচারী নিয়ে বসে আছেন, দোকানের বাইরে কাস্টমাররা ঘুরা ঘুরা গাইরা দেখতেছে, আপনি ভিতরে বসে আছেন। বাস ঠিক ওরকম আপনার ফেসবুক লক করে রাখছেন। ওই যে আমাদের মেন্টালিটি, এটাকে আমরা চ্যানেল হিসাবে ডিজিটাল মার্কেটিং এর জন্য কাজে লাগাচ্ছি না। আমাদের মেন্টালিটি কি? আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, এটা হলো জাস্ট আমার স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড এবং আমার বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের সাথে সেটিং এর জন্য। এটা তো পাবলিক করে রাখার দরকার নাই। ঠিক আছে, আপনি যদি হুজুর হয়ে থাকেন, আপনার আপনি আহ, আপনি পিকচার একটা ইউজ করেন প্রোফাইলে অনেক শালীন ভাবে, অনেক পিকচার দেওয়ার দরকার কি? আপনার যদি পিকচার চুরি হয়ে যাওয়ার ভয় থাকে, ফেসবুক কোম্পানি তো এটাকে লক করে রাখার সুযোগ রাখছে, ফিক্সার গুলো হাইড করে রাখার সুযোগ রাখছে। কিন্তু এই যে লক করা প্রোফাইল গুলো যখন আমাকে না অ্যাড পাঠায়, তো আমার যা বিরক্ত লাগে যে এগুলোকে আমি অ্যাড করি না, করতে আমার বিরক্ত লাগে। আমি মনে করি এটা তো ওই যে একটা অফিস লকের মতো, ওর তো নিজের আইডেন্টিটি নাই। সো আইডেন্টিটি ছাড়া মানুষকে তো আমি আমার ফেসবুকের অ্যাকাউন্টে আমি অ্যাকসেপ্ট করব না, কারণ আমি একজন আইডেন্টিটি ব্যক্তি। আমি আমাকে আরেকজন লোককে আমি তখনই অ্যাকসেপ্ট করব যে আইডেন্টি। একটা লক করা দোকানের মধ্যে আমি যাব কেন?
আমি ভাববো যে সে লক করে রাখছে, আমি সেখানে যাবো কেন, আমার জন্য হাজার ওয়ে আছে। সো যদি আপনি ডিজিটাল মার্কেটিং করতে চান, আপনার ফেসবুক প্রোফাইলকে আগে লক, এটা ডিজিটাল মার্কেটিং যদি করতে চান। আর যদি মনে করেন যে নো, ফেসবুক অ্যাকাউন্টটা হলো জাস্ট আমার জন্য একটা অ্যাকাউন্ট, এটা পার্সোনাল বাস, এটা দিয়ে আবার ডিজিটাল মার্কেটিং হয় নাকি, এটা আবার টিভি চ্যানেলের মতো আমি ফিল করব নাকি, এটা আবার টিভি চ্যানেল হয় কিভাবে, এটা একটা অফিস সেন্টার হয় কিভাবে? ইয়েস হয়। অনেক ছেলে মেয়েরা দেখেন, আপনি ফেসবুক পেজ, ফেসবুকে পপুলার হয়ে আজকে কত রকমের ব্যবসা করে যাচ্ছে। সো আপনি ফিল করেন না বিদায় আপনি এখন ওই যে জব করে 30,000 টাকা কামাচ্ছেন, 20,000 টাকা কামাচ্ছেন, জবের পিছে দৌড়াচ্ছেন, এটাই হলো আপনার লাইফ। আপনি আপনার ওই যে ফেসবুক অ্যাকাউন্টটাকে আপনি মনে করতেছেন না, এটা এটা আবার অনেকে 2 4টা 5টা অ্যাকাউন্টও করে, মানে কি অস্থির অস্থির। অনেক ছেলেরা তো, অনেক মেয়েরা তো আছে, সবাই না, আমি 2 1 জন, সবাই না, যে 4 5টা প্যাক আইডিও করে, মানে এক একজনকে এক একটা দিয়ে গুতা দে, হ্যাঁ আমি এটা আমি সেটা, মানে অস্থিরতা, ফেসবুকে অস্থিরতা। এই এই ফেসবুক অ্যাকাউন্ট খুলে হলে অস্থিরতার জন্য, কোনটাতে ঢুকবে না কোনটাতে ঢুকবে, কোনটাতে ঢুকলে কোন মেয়েরে আমি মেসেজ দিব, কোন ছেলেরে মেসেজ দিব, এইভাবে অস্থির মানুষও কিছু আছে। সো ডিজিটাল মার্কেটিং এন্ড সোশ্যাল মিডিয়াতে আপনাকে কাজ করতে হলে অস্থিরতা না, আপনি একদম 100% বি প্রফেশনাল হতে হবে, আপনার ক্যারেক্টার তৈরি করতে হবে, আপনার একটা নিজস্ব আইডেন্টিটি তৈরি করতে হবে, নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে হবে। সো এটা আপনি মনে রাখবেন। তারপরে আসেন, ফেসবুক লক করে আপনি কখনো ডিজিটাল মার্কেটিং এন্ড সোশ্যাল মিডিয়া কল্পনাই করতে পারেন না। ফেসবুক লক করা মানে আপনি মনে করেন যে আপনার টিভি চ্যানেল লক হয়ে আছে, আপনি টিভি চালাচ্ছেন, টিভি চ্যানেল চলতেছে, আপনি ওই যে চ্যানেলটা সারা বাংলাদেশে বা সারা ওয়ার্ল্ডে না ছাইরা আপনি আপনার স্টাফ বা কর্মচারীদেরকে নিয়ে শুধু রুমের মধ্যে বসে বসে আপনি কি করতেছেন, আপনার চ্যানেল আপনিই দেখতেছেন। এই হলো অবস্থা আর কি। যাই হোক, সোশ্যাল মিডিয়া ডিজিটাল মার্কেটিং করতে হলে আপনাকে ফেসবুকটাকে কি কি পদক্ষেপে সাজাইতে হবে, কিভাবে আপনি এটার প্রোফাইল গুলোকে সাজিয়ে নিবেন, হ্যাঁ, এটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করব 12টা পয়েন্ট। নাম্বার 1, 1 নাম্বার হলো মেক ইউর ফেসবুক প্রোফাইল প্রফেশনাল, বি প্রফেশনাল, শুধু প্রফেশনাল না, বি প্রফেশনাল করবেন। আপনার আইডেন্টিটি খুঁজে নিবে মানুষ, আপনাকে ফলো করবে মানুষ আপনার ফেসবুক প্রোফাইল দেখে আপনার আপনার ধ্যান ধারণ, আপনার চিন্তা শক্তি কতটুকু ভিশনারি, আপনি কতটুকু ভালো মানুষ, আপনার ক্যারেক্টার কেমন, আপনার ফেসবুক ওয়ালের মধ্যে যখন একটা মানুষ ঢুকবে আপনাকে যাচাই করবে 1 সেকেন্ডের মধ্যে, জানবে আপনি কি উচ্ছৃঙ্খল টাইপের মানুষ, নাকি ভিশনারি মানুষ, নাকি স্বপ্নবাজ মানুষ, সেটা আপনাকে যাচাই করবে। এখন আপনি রাজনীতি করেন, ভালো কথা, রাজনীতি করলে আপনি ওই যে ফেসবুক থেকে ছাড়তে হবে কেন? আচ্ছা, সাকিব আল হাসান, তারপরে বিরাট কোহলি, এরা কি মেসি, রোনাল্ডো, নেইমার, এরা কি রাজনীতি কোনো না কোনো দলকে কি সাপোর্ট করে না? করে, এটা তো ভিতরে রাখে, ফেসবুকের মাধ্যমে এটা তার মানে আপনি যদি ডিজিটাল মার্কেটিং করতে যান বা চান, তাহলে আপনি কোনো দল, আপনি সাপোর্ট করতে পারেন কোনো দলকে, কিন্তু আপনি কোনো দলের হয়ে এটা আপনার প্রোফাইল থেকে ছাড়বেন, তাহলে তো আপনি অনেক লোককে পাবেন না। আপনি একটা টিভি চ্যানেল খুলছেন, মনে করেন আপনার ফেসবুকটা তো একটা চ্যানেল আপনার জন্য, ফ্রিতে পাইছেন, আপনি হয়তো এটা উপলব্ধি করতে পারতেছেন না। তো একটা চ্যানেল যদি কোনো দলেরই সারাক্ষণ গুণ গায়, তাহলে অন্য সব কাস্টমার কি ঢুকবে নাকি? এখন একটা দোকান আছে, সেই দোকানে যদি আপনার এই যদি লিখে দেওয়া হয় এই এই দোকানটা বা এই অফিসটা ওই দলের লোকগুলোই আসবে, তাহলে কি সব কাস্টমার পাবে নাকি? সো বি পজিটিভ, বি প্রফেশনাল। আপনি যদি ডিজিটাল মার্কেটিং করতে চান, আপনার ফেসবুক লককে আগে সরান। আপনার যদি পার্সোনাল কোনো ইনফরমেশন বা পার্সোনাল কোনো গুরুত্বপূর্ণ ফ্যামিলি ফটো আপনি পাবলিক করতে না চান, সেটা আপনি লক করে রাখেন, হ্যাঁ, কিন্তু প্রোফাইল নয়, প্রোফাইলটাকে সাজান, বি প্রফেশনাল করেন। আপনি কোথায় কোথায় জব করেছেন, আপনার চিন্তা ভাবনা কি, ভালো ভালো জিনিস। তারপরে নাম্বার 2, ইউ হ্যাভ টু আপলোড এ প্রফেশনাল ফটো অন ইউর ফেসবুক প্রোফাইল। এখন অনেক ছেলে মেয়ে কি করে, ওই যে নীলপরি, লালপরি, হ্যাঁ, তারপরে এভাবে করে দিয়ে ফেসবুকের নাম, মানে নিজের আইডেন্টিটি তৈরি করতে চায় না। নিজের আইডেন্টিটি কেন নয় ভাই? ফেসবুকটা তো আপনার একটা চ্যানেল, ডিজিটাল মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া করার জন্য। নিজের ইউটিউব চ্যানেল করবেন, সেখানে আপনার নাম থাকতে হবে, তো আপনার আইডেন্টিটি তৈরি করেন। আপনি যদি নীলপরি নালপরি দিয়ে যদি আপনি নিজের ফেসবুকের নাম দিয়ে রাখেন, হ্যাঁ, আর মনে করেন যদি এটাকে এভাবে করেন, হ্যাঁ, সো নো, আপনি যদি অনেক শালীন হন, হ্যাঁ, শালীন পিকচার দিতে পারেন। আমি দেখেছি আরব কান্ট্রিতে, আমি আজকে প্রায় 15 16 বছর আমার বিচরণ, হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ সৎভাবে ইনকাম করি, ট্রেনিং করাচ্ছি বিভিন্ন সিস্টেমে, হিন্দি, আরবি। তো আমি দেখেছি সৌদি আরবে মেয়েরা শালীন ভাবে বোরকা পরে অফিস করতেছে,
হ্যাঁ, বিজনেস করতেছে। আমরা যারা মুসলিম ধর্মে আছি, আমাদের যার যার ধর্মকে আমি রেসপেক্ট করি, অবশ্যই সবার ধর্মকে আমি রেসপেক্ট করি। তো আমি আমরা যারা মুসলিম ধর্মে আছি, আমরা দেখেছি আল্লাহ রসুলের বিবি খাদিজা, উনিও তো বিজনেস করেছে, ঠিক না? সো আপনি যদি মনে করেন ফেসবুকে আমার একটা পিকচার দেওয়া মানে সেটা একদম মানে মনে হয় সমস্যা, আসলে এরকম বিষয়টা নয়। আপনি আপনার প্রোফাইলে অন্তত একটা পিকচার রাখতে পারেন অনেক শালীন, বা আপনি যদি স্ক্যাপ পরে দিতে পারেন তাহলে খুব ভালো, কারণ আপনার একটা আইডেন্টিটি। এখন আপনি মনে করবেন ও আমি তো সুন্দর না, আমার পিকচার না দিয়ে আমি একটা নায়িকার পিকচার দিই, তাহলে ছেলেরা বোধহয় আকৃষ্ট হবে আমার সাথে। তো এইরকম বিষয়টা নয়, নিজের আইডেন্টিটি করতে হবে। অনেক ছেলেরা কি করে, নিজের পিকচার টিকচার রাখে না, এত বিরক্ত করে এগুলো। হ্যাঁ, এরা কি করে, ওই যে সালমান খান, শাহরুখ খান, এদের পিকচার দিয়ে তারপরে আপনার প্রোফাইল আইডি রেডি করে। তো এই ধরনের পিকচার টিকচার ওয়ালা প্রোফাইল যখন আমাকে অ্যাড ট্যাড পাঠায়, আমি এগুলোকে আস্তে ডিসলাইক করে দিই বা রিমুভ করে দিই। এগুলোকে আমি মানুষের, আমি মনে করি যে এরা কারা, এরা, এদের আইডেন্টিটি নাই, যার আইডেন্টিটি নাই এরা কারা? এদের হয়তো ফেসবুকে ফ্রিতে হয়তো প্রোফাইল খুলতে দিছে, এই জন্য ফেসবুক একটা করছে, বাট এদের তো নিজস্ব আইডেন্টিটি তৈরি করতে পারে নাই। সো বি কেয়ারফুল, ইউ হ্যাভ টু আপলোড a প্রফেশনাল ফটো অন ইউর ফেসবুক প্রোফাইল। আপনি একটা প্রফেশনাল ফটো আপলোড করতে পারেন। আপনি সমুদ্র পাড়ে শুয়ে আছেন খালি গায়ে, সেটা আপলোড করলে সেটা প্রফেশনাল নয়, সেটা উচ্ছৃঙ্খল একটা ছবি। সো আপনি প্রফেশনাল পিকচার লাগাবেন, যেন একটা মানুষ আপনার প্রোফাইলে ঢুকে রেসপেক্ট করে, এই মানুষটা ভালো মানুষ, এই মানুষটা ভালো মানুষ। আপনার ড্রয়িং রুম, আপনার বাসার ড্রয়িং রুম যেভাবে আপনি সাজান, সেভাবে আপনাকে সাজাইতে হবে। অ্যাডিং 5000 পিপল ইন ইউর ফ্যান লিস্ট, সো আপনার লিমিট আছে, 5000 ফেসবুক ফ্যান কে করা যায়। সো আপনি, অনেকে কি করে, ওই যে প্রোফাইল লক করে শুধু ওই যে 20 জন 30 জন যাদেরকে চিনে তাদেরকেই শুধু অ্যাড করে। তো আপনি যদি নিজের একটা টিভি চ্যানেলই হয় মনে করেন, ডিজিটাল মার্কেটিং করবেন আপনি সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে, তাহলে আপনি আননোন পার্সনকে আপনি গুরুত্ব দিচ্ছেন না কেন? আপনি আপনার দোকানের মধ্যে একটা দোকান নিয়ে বসছেন, আপনার দোকানে কি সব আপনার খালাতো ভাই, মামাতো ভাই, আত্মীয় স্বজন, আপনার স্কুল ফ্রেন্ড এসে জিনিসপত্র কিনবে? অন্য কাস্টমার, আননোন কাস্টমার আসলে তার মানে তাকে বলবেন যে আমার দোকান বন্ধ, এখানে ঢুকা যাবে না, এরকম বিষয়টা? নো। যদি আমি বলেছি, আপনি যদি রিজার্ভ থাকতে চান থাকেন, বাট যদি আপনি ডিজিটাল মার্কেটিং এ স্মার্ট হতে চান, আপনি যদি সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে নিজের ক্যারিয়ার বিল্ড করতে চান ডিএকশন সিস্টেমে, তাহলে আমি বলছি যে অ্যাডিং 5000 পিপল ইন ইউর ফ্যান লিস্ট, খুব দ্রুততম সময়ে আপনি 5000 ফ্যানকে আপনি অ্যাড করেন। কিভাবে অ্যাড করবেন? আপনি বিভিন্ন টেকনিক, আপনি ভালো ভালো লেখাগুলো ছাড়তে পারেন। আপনি যখন রাজনৈতিক পোস্ট করবেন, দেখবেন শুধু আপনার দলের লোকই আপনার সাথে অ্যাড হবে। আপনি আপনি যদি কোনো উল্টা পাল্টা বিভিন্ন রকমের ছবি, এটা সেটা মানুষের জিনিস আপনার প্রোফাইলে দিয়ে দিবেন, মানুষ 1 সেকেন্ডে বুঝতে পারে যে এই ছেলেটার তো নিজস্ব কোনো আইডেন্টিটি নাই। কি করে? আহ, আহ, কিছু একটা ভালো লাগলো আমার ফেসবুকে, হ্যাঁ, সেটাকে আমি শেয়ার দিয়ে আমার ওয়ালে দিয়ে দিলাম। আরে ভাই, শেয়ার দিতে হবে কেন? আপনার যদি এটা ভালোই লেগে থাকে, আপনি ইনবক্সে রেখে পরে দেখে নিয়েন। হ্যাঁ, তো মানুষ কিন্তু এগুলো একটা প্রোফাইলকে যাচাই করার জন্য, একটা ভালো মানুষকে যাচাই করার জন্য মানুষ দেখে হলো সে নিজের থিঙ্কিংটা কি, নাকি তার প্রোফাইলকে নোংরা নোংরা করে রাখছে, সে অন্যরা যা পোস্ট করছে কি বিভিন্ন গ্রুপের, এগুলো নিয়ে শুধু পোস্ট করে, এগুলো দেখে। সো বি কেয়ারফুল। নিড টু বি বিল্ড রিলেশনশিপ উইথ স্ট্রেঞ্জার পিপল, অর্থাৎ এটা আরো 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 ইম্পর্টেন্ট পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট। আপনাকে অলওয়েজ রিলেশনশিপ বিল্ড করতে হবে অপরিচিত লোকদের সাথে। অপরিচিত লোক, আচ্ছা আচ্ছা বলেন তো, অপরিচিত লোক তো একটা সম্ভাবনা, অপরিচিত লোক তো একটা একটা আশীর্বাদ আপনার জন্য, আপনার ডিজিটাল মার্কেটিং করার জন্য, আপনার সিস্টেমকে গ্রো আপ করার জন্য। অপরিচিত লোকই তো আপনাকে ফলো করবে। আপনার একটা দোকান বা অফিস, টিভি চ্যানেল যারা মালিক আছে, তারা কি জানে কয়জন লোকে টিভি এটা দেখে? অপরিচিত লোকেরাই তো দেখবে। তাদের কাজ হলো কি করা? তাদের ধ্যান জ্ঞান হলো ভালো চ্যানেল তৈরি করা, ভালো কন্টেন্ট তৈরি করা, ভালো সংবাদ পাঠ করা। দেন মানুষ সেটা বিবেচনা করে ওই চ্যানেলটা কতটুকু চলবে ওইটা দেখবে। ঠিক আপনার কাজ হলো আপনার প্রোফাইলটাকে তৈরি করেন, আপনার চিন্তা শক্তি বাড়ান, আপনি কি করতেছেন সেটাকে প্রমোট করেন আপনার প্রোফাইলের মাধ্যমে। দেন দেন আপনি কি হবে, আপনি আপনি কিন্তু
আস্তে আস্তে কি হবে, আপনার অপরিচিত লোকগুলো আপনার সাথে অ্যাড হতে থাকবে, আপনাকে ফলো করা শুরু করবে, আপনার সাথে সম্পর্ক তৈরি করতে চাবে, আপনাকে রেসপেক্ট করবে যে আপনি ছেলে হন মেয়ে হন আপনি ভালো মানুষ। হ্যাঁ, এইভাবে বলবে, এভাবে ইয়ে করবে। তারপরে নাম্বার 5, হাউ টু এক্সচেঞ্জ মেসেজ ফাস্ট উইথ স্ট্রেঞ্জার, অর্থাৎ আপনি কিভাবে একজন অপরিচিত লোকের সাথে প্রথম মেসেজ আদান প্রদান করবেন। হ্যাঁ, যেমন অনেক ছেলে মেয়ে কি করি আমরা, অপরিচিত একটা ছেলে বা মেয়ে যখন ফেসবুকে অ্যাড পাঠায়, তো অ্যাড পাঠালে মেসেজে আমি একটু হাই কেমন আছেন দি, হাই কেমন আছেন দেওয়ার পরে ওই দিক থেকে আনসার আসে, আপনি কে বলছেন, আপনাকে কি আমি চিনি, মানে এই যে আপনি আমাকে অ্যাড পাঠাইছেন কেন। তার মানে ওই যে অপরিচিত লোক মনে হয় তার জন্য একটা ডেঞ্জারাস, মানে এটা মনে হয় একটা এটা মনে হচ্ছে যে একটা দূত দূত তার সাথে তার উপর বর করছে। তো আপনি যদি সোশ্যাল মিডিয়া ডিজিটাল মার্কেটিং করতে চান তাহলে অপরিচিত লোকদের সাথে আপনি মেসেজ ফার্স্ট মেসেজটা কিভাবে দিবেন। আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনি খুব সুন্দর করে একটা মেসেজ দিতে পারেন যে ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন। তাহলে দেখবেন ওই ছেলেটা যতই খারাপ হোক সে আপনাকে খারাপ ভাবে কুপ্রস্তাব দেওয়ার কোনো সুযোগ পাবে না। আপনি যদি ভাইয়া ভাইয়া প্রত্যেকটা কথার মধ্যে লেখেন বা সালাম দিয়ে আপনি কথা বলেন, দেখবেন আপনার ওই অপরিচিত লোকটাই হতে পারে আপনার মার্কেট বিল্ডার, আপনার কাস্টমার, আপনার আপনার জন্য আশীর্বাদ হতে পারে, আপনার ডিজিটাল মার্কেটিং করার জন্য আপনার জন্য একটা কি ইয়ে হতে পারে। তারপরে কি, হ্যাঁ, আপনি মেসেজ আদান প্রদানটা আপনি এভাবে, একটা অপরিচিত লোক আপনাকে হাই দিলে আপনি মেয়ে হন ছেলে হন আপনি তার সাথে একদম অসৎ আচরণ করে, ভাই আপনাকে কি আমি চিনি, আপনি আমাকে নক করছেন, হ্যাঁ আপনি কি করেন, আপনি কোথায় থাকেন, আপনি আমাকে অ্যাড পাঠাইছেন কেন, এভাবে অনেক রিপ্লাই আসে। সো এগুলো তো আসলে এগুলো এভাবে না করে প্রফেশনাল প্রফেশনালি যদি আপনি তাকে মেসেজটা দিতে পারেন তাহলে সে আপনাকে রেসপেক্ট করবে অপরিচিত লোক হলেও। এগুলো শিখতে হবে, আপনাকে জানতে হবে। বিল্ড ইউর প্রফেশনালিজম উইথ ইউর বিজনেস, অর্থাৎ আপনি সোশ্যাল মিডিয়া ডিজিটাল মার্কেটিং এ কাজ করতে হলে আপনাকে একটা কথা মনে রাখতে হবে, আপনার ফেসবুকটা একটা টিভি চ্যানেল, আপনার ইউটিউবটা একটা চ্যানেল, হাজার রকমের লোক অপরিচিত লোক আপনার চ্যানেলের মধ্যে ঢুকবে, আপনার দোকানে ঢুকবে, আপনার ফেসবুকে ঢুকবে, বাট আপনি প্রফেশনাল যদি থাকতে পারেন, ইমোশনাল যদি না হন, পার্সোনালি যদি সিস্টেমে জড়িয়ে না যান, আপনাকে কেউ খারাপ করতে পারবে না। আপনি এখান থেকে ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন, ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন। এখন আমরা করে কি, ওই যে এই এগুলোতে করতে গিয়ে, বিশেষ করে ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া এন্ড নেটওয়ার্ক মার্কেটিং করতে গিয়ে আমরা কি করি, একটা দুইটা মেয়ে যখন আমার টিমে আসে তখন আমরা কিন্তু ওই যে পার্সোনাল লাইফের দিকে নিয়ে যেতে চাই আস্তে আস্তে। তো কি হয়, ক্যারেক্টারও নষ্ট হয়, আস্তে আস্তে কি হয় বিজনেসেরও ক্ষতিগ্রস্ত হয়। পার্সোনাল লাইফকে আমরা পার্সোনাল জীবনে রাখবো, আর প্রফেশনাল লাইফকে আমরা প্রফেশনাল লাইফের সিস্টেমে আমরা বিল্ড করব। এটা হওয়া উচিত আমাদের লাইফের কমিটমেন্ট। আপনি আপনার পার্সোনাল লাইফকে আপনি যদি প্রফেশনাল লাইফের মধ্যে ঢুকিয়ে দেন তাহলে আপনি প্রফেশনালিজমের মধ্যে উপরে যেতে পারবেন না। আপনি দেখেন পৃথিবীতে যারা অর্থনীতির নেতৃত্ব দিচ্ছে, বিল গেটস বলেন, আপনি দেখেন বড় বড়, এদের কিন্তু একটা ক্যারেক্টার বিল করেছে। আপনি দেখেন বিরাট কোহলি বলেন, আপনি দেখেন আমাদের সাকিব আল হাসান বলেন, আপনি দেখেন এরা কিন্তু মেসি বলেন, রোনাল্ডো বলেন, এরা কিন্তু কি পার্সোনাল লাইফটাকে কি প্রফেশনালিজমের মধ্যে এনেছে, ক্যারেক্টারকে বিল করেছে। এখন দেখেন বিরাট কোহলি যদি একটু হাঁ করে যে আমি আজকে প্রেম করব, হাজারো মেয়ে কি, হাজারো মেয়ে তার জন্য কি ভালোবাসা দিতে প্রস্তুত, হ্যাঁ মরতে প্রস্তুত, কিন্তু তাই বলে কি সে সবার জন্য কি একদম কি ওপেন হয়ে যাবে। তার মানে এটাতে কি তার অনেকে মনে করে ও আমার তিনটা চারটা গার্লফ্রেন্ড আছে, মানে এখানে মনে হয় যে কি একটা নিজেকে একটা ভাবসাব দেখায়। আবার অনেক ছেলেরাও মনে করে যে অনেক মেয়েরাও মনে করে যে ও আমি তো দুই চার জনের সাথে কথা বলতেছি। সো এটা এত গর্ব করার বিষয় নয়, এটাকে এত গর্বের দিকে নিয়ে যাওয়ার মতো কিছু নয়। আপনাকে প্রফেশনাল লাইফটাকে একদম প্রফেশনালি আপনাকে তৈরি করে নিতে হবে। বি প্রফেশনাল হবেন, দেন আপনি যে কোনো সেক্টরে ভালো করতে পারবেন। বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আপনারা আছেন, স্কুল কলেজ লাইফে যারা আছেন, আপনাদের উদ্দেশ্যে আমার কথা হলো, লাইফটা শুধু ওই যে একটা প্রেম ভালোবাসা, একটা ছেলে মেয়ে, এটার মধ্যে ডিপ্রেশনে চলে যাওয়া, হতাশার মধ্যে চলে যাওয়া, এটার মধ্যে রেখে দিয়েন না। আপনার জীবন এখন অনেক বাকি আছে। আপনি আপনাকে তৈরি করেন, আপনাকে তৈরি করেন, আপনি থিঙ্কিং ভালো থিঙ্কার হন, ভিশনারি হন। এই
এই 12 থেকে 15 20 25 বছর পর্যন্ত নিজেকে কন্ট্রোল করে যারা ভিশনারি হতে পারে, এরাই কিন্তু আগামী দিনে ওই যে বিল গেটস হতে পারে, আগামী দিনে ওরাই হতে পারে মার্ক জুগারবার্গ। আপনি দেখেন, প্রত্যেককে দেখেন। সো বি প্রফেশনাল, আপনার প্রফেশনাল লাইফ, বিল্ড ইউর প্রফেশনালিজম উইথ ইউর বিজনেস। আপনার বিজনেসে কোনো স্যাক্রিফাইস নাই, আপনার বিজনেস, আপনার প্রফেশনালিজম এটা ঠিক রাখতে হবে। 7 নম্বর পয়েন্ট হবে কি, ইউ হ্যাভ টু অ্যাড ইউর সেলফ উইথ ডিফারেন্ট ফেসবুক পেজ এন্ড গ্রুপ। অনেকে কি করে, আপনার বন্ধু বান্ধবীরা অনেকে যে বিভিন্ন গ্রুপের মধ্যে অ্যাড করে দেয়, তারপরে নিজেকে রিজার্ভ রাখতে চায়। অনেকে বিভিন্ন গ্রুপে অ্যাড করলে বিরক্ত বোধ করে, গ্রুপ থেকে লিভ নিয়ে চলে আসে বিভিন্ন ফেসবুক পেজে, গ্রুপে। হ্যাঁ, আপনি যান, ওইখানে অনেক উচ্ছৃঙ্খল লোক থাকতে পারে, খারাপ লোক থাকতে পারে, বাট আপনার থিঙ্কিং তো খারাপ না, ঠিক না? একটা মোবাইল দিয়ে আপনি খারাপ জিনিসও দেখতে পারেন, আবার ভালো জিনিসও করতে পারেন। একটা টিভি, আপনি কিভাবে সেটা কাজে লাগাবেন? তা আপনি একটা 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 গ্রুপে, একটা ফেসবুক গ্রুপ বলেন, একটা পেজে আপনি যান, আপনি অ্যাড হন তাদের সাথে অ্যাড হয়ে আপনার আপনার চিন্তা শক্তি, তাদের ওখানে 10 জন, 1,000, 2,000, 10,000 লোকের মধ্যে আপনি 2-4টা ছেলে মেয়ে তো পাবেন ভালো, যার সাথে আপনি ভালো রিলেশন করে তাকে আপনি বিজনেস পার্টনার হিসেবে তৈরি করতে পারেন। এই জন্য আপনাকে বিভিন্ন পেজ এন্ড গ্রুপের সাথে নিজে থেকেই অ্যাড হতে হবে, তাহলে আপনি মানুষের অ্যাক্টিভিটিস গুলো ফলো করতে পারবেন। বাট আপনি নিজে খারাপ হতে চাইবেন না, আপনি নিজে প্রফেশনালিজম ঠিক রাখবেন। এই জায়গায় ইউ হ্যাভ টু অ্যাড ইউর সেলফ উইথ ডিফারেন্ট এক্সপার্ট গ্রুপ অন ফেসবুক। অর্থাৎ আপনারা যারা বাংলাদেশে আছেন, তারা প্রবাসী অনেকগুলো গ্রুপ আছে, ওদের ওই গ্রুপগুলোর সাথে অ্যাড হতে পারেন। এবং সিঙ্গাপুরে অনেক, তো পাশাপাশি আপনারা যারা দুবাইতে আছেন, প্রবাসীর অনেক গ্রুপ আছে, এগুলোর সাথে অ্যাড হলে কি হবে, আপনি বিভিন্ন কমিউনিটির সাথে আপনার সম্পর্ক বিল্ড হবে, লোকজন পরিচিতি বাড়বে। আপনার ফেসবুকের মাধ্যমে আপনার একটা টিভি চ্যানেলের মতো আপনার যখন আইডেন্টিটি তৈরি করবেন, গুড আইডেন্টিটি, প্রফেশনালিজম। শুনেন, একটা কথা মনে রাখবেন, খারাপ হয়ে যাওয়া 1 সেকেন্ডের কাজ, আর ভালো হওয়া কিন্তু খুব কঠিন কাজ। এটা ধীরে ধীরে তৈরি করতে হয় নিজেকে। পপুলার হওয়া খুব কঠিন কাজ, আর খারাপ হওয়া 1 সেকেন্ডের কাজ। আপনি দেখেন, এই যে লক্ষ্মীপুর না নোয়াখালীতে কি একটা ঘটনা ঘটলো 2 দিন আগে, সারা বাংলাদেশে ভাইরাল, ঠিক এরকম। তো খারাপ কাজগুলো থেকে আপনি নিজেকে যতদিন পর্যন্ত কমিটেড করতে পারবেন না যে আমি আমার লাইফে কখনো খারাপ কাজের সাথে সম্পৃক্ত হব না, এভাবে আপনি আপনার মুখ থেকে আপনার সন্তান যখন শুনবে, সন্তানের মুখ থেকে সন্তানের বন্ধু, বন্ধুর মুখ থেকে সমাজ, এভাবে কিন্তু জীবন এবং দেশটা চেঞ্জ হওয়া সম্ভব। সম্ভব। শুধু আইন আদালত দিয়ে পৃথিবী চেঞ্জ হয় না, সবকিছু চেঞ্জ হয় না। সো সো আপনাকে কি করতে হবে, প্রবাসী গ্রুপগুলোর সাথে অ্যাড হয়ে আপনি ওখান থেকেও কিছু লোকজনকে বাছাই করতে পারেন সোশ্যাল মিডিয়া এন্ড ডিজিটাল মার্কেটিং করার জন্য, ডিএক্সএন এর জন্য। তাদেরকে বাছাই করে অপরচুনিটি গুলো শেয়ার করতে পারেন, যে ভাই আপনি প্রবাসে এত বছর আছেন, আপনি একসময় বাংলাদেশে চলে আসলে কি পাবেন, আমার একটা সুযোগ আছে, অপরচুনিটি আছে, আপনার চাকরির পাশাপাশি ব্যবসাটা করা যায়। সো 9 নম্বর পয়েন্টটা কি, নিড টু বিল্ড গুড রিলেশনশিপ এন্ড কমিউনিকেশন অল দি টাইম। অনেকে ফেসবুকে ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে অনেকে রিপ্লাই দিতে চায় না, 2 দিনও সিন করে না। তারপরে মানে আম, এই যে, অর্থাৎ আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, আপনাকে একটা নির্দিষ্ট টাইম নির্ধারণ করতে হবে। হ্যাঁ, আপনি অনেক বড় কিছু হয়েছেন, কি হয়েছে, আপনার অনেক টাকার মালিক, কি হয়েছে, বাট আপনার ফেসবুকটা তো আপনার আইডেন্টিটি। আপনি রিপ্লাই দেন, আপনি একটা মানুষের সাথে আপনি যোগাযোগ স্থাপন করেন, আপনার পজিশন অনেক হাই, মানে তো কি হয়েছে, সমস্যা কি? একটা নতুন লোক, সে সে তাকে আপনি রেসপেক্ট করা শিখেন, সে আপনার কি হতে পারে, কাস্টমার হতে পারে, সে আপনার বিজনেস বিল্ডার হতে পারে। সো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আপনি প্রপার কমিউনিকেশন ঠিক রাখতে হবে মানুষের সাথে, সেটিং টেটিং এর মধ্যে আপনাকে থাকতে হবে, রিলেশনশিপটা প্রফেশনালিজমের মধ্যে থাকতে হবে, পার্সোনালি নিয়ে যায়েন না। হ্যাঁ, তারপরে 10 নম্বর হলো বি কেয়ারফুল when posting and sharing videos on Facebook। অর্থাৎ when posting, সরি, বি কেয়ারফুল, আপনার বি কেয়ারফুল থাকবেন আপনার ফেসবুকে আপনি ভিডিও শেয়ার এবং কোনো কিছু শেয়ার করার বিষয়ে। আপনি আহ, কোনো একটা আইডিতে গেছেন, একটা খারাপ জিনিস বা ভালো জিনিস দেখছেন, খারাপ জিনিস দেখছেন, সেটা আপনি আপনি কপি করে আপনি আপনার ফেসবুকে ছেড়ে দিলেন। তো এগুলো আপনার আইডেন্টিটি তৈরি করবে না। আপনি আপনার ফেসবুকটাকে ভিশনারি শব্দ দ্বারা সাজাবেন, প্রত্যেকটা শেয়ার যেন হয় একটা মানুষ উৎসাহমূলক ভাবে চিন্তা করে, 10টা মানুষ যেন অনুপ্রেরণা পায় আপনার পোস্ট থেকে, আপনার ভিডিও থেকে, আপনার চিন্তা শক্তি থেকে। দেন আপনাকে মানুষ ধীরে ধীরে ফলো করবে। আমার সাকিব আল হাসানে
উইকেট নিতে পারে। সাকিব আল হাসান বিশ্বের 1 নাম্বার অলরাউন্ডার, সাকিব আল হাসান বিশ্বের 1 নাম্বার অলরাউন্ডার, সে সেঞ্চুরিও করতে পারে, এই জন্যই তো তাকে ফলো করে মানুষ, তাই নয় কি? সো ওইটাই, অর্থাৎ সে ওই যে তার দক্ষতার কারণে মানুষ আস্তে আস্তে তার ফলোয়ার, সে যদি এটা না হইতো তাকে কি ফলো করতো না? ঠিক আপনার যে ফেসবুক আছে, আপনি এটা সেটা পোস্টিং করলেন, শেয়ার করলেন, সো আপনার আপনার ভালো বন্ধুগুলো আপনাকে আস্তে আস্তে রিমুভ করে চলে যাবে, ভালো হাই লেভেলের হাই কোয়ালিটির বন্ধুগুলো চলে যাবে, বিল্লা টাইপের যেগুলো রাস্তা রাস্তায় ঘুরে, হ্যাঁ, কোনো ক্যারিয়ার চিন্তা করে না, এগুলোই আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে থেকে যাবে। সো এগুলোকে নিয়েই আপনার সংসার করতে হবে। আপনি যদি ডিজিটাল মার্কেটিং করতে হয়, আপনাকে প্রফেশনালিজমের দিকে যেতে হবে বন্ধুরা। এন্ড আর 2টা পয়েন্ট আছে, 11 এন্ড 12 নাম্বার পয়েন্ট। কয়টা বাজলো? কয়জন আছে? ইসমাইল কি আছেন? ইসমাইল? জি বস, আছি আমি। আমাদের টোটাল প্রোগ্রামে 145 পার্টিসিপেন্ট আছে। ওকে। সো সোশ্যাল মিডিয়া এন্ড ডিজিটাল মার্কেটিং এ যদি আপনাকে নিজেকে তৈরি করতে চান, 11 নম্বরে যেটা করতে হবে আপনাকে, এনকারেজ ড্রিমস টু শেয়ার সাকসেস স্টোরিজ উইথ ইউর ফটোস। আপনি আপনার প্রোফাইল থেকে আপনার ফটো শেয়ার করেন, তার সাথে সাকসেস স্টোরি শেয়ার করেন, স্বপ্নের কথা লেখেন, যেন একটা মানুষ পড়ে বা দেখে উৎসাহ পায়, অনুপ্রেরণা পায় আপনার থেকে। আপনার থিঙ্কিং, চিন্তা চেতনার উপর নির্ভর করবে আপনার টিভি চ্যানেল কতটুকু চলবে, আপনার ফেসবুক কতটুকু ভাইরাল হবে, আপনি ডিজিটাল মার্কেটিং এ কতটুকু ফিট হবেন। সো আপনি মেয়ে হন আর ছেলে হন, শালীন থেকে অনেক কিছু দেওয়া যায় বা ইয়ে করা যায়, হ্যাঁ। সো এভাবে আপনি এগুলো করবেন। আপনি আপনার স্বপ্নের কথাগুলো আপনি লেখেন, আপনি যে বিজনেস করেন, ডিএক্সএন এর বিজনেস আপনার কোথাও সেল হয়েছে, সেটা আপনি লিখে আপনি একটা পোস্ট করতে পারেন যে আলহামদুলিল্লাহ বাসায় বসে বসে আজকে এমন একটা বিজনেস করছি যে আমার দুবাইতে বিজনেস চলতেছে, আমার কুয়েতে বিজনেস চলতেছে, আমার বাহরাইনে। দেন আপনার বন্ধু বান্ধবেরা কিউরিসিটি জন্ম নিবে যে পুঁজি ছাড়া তুমি বাসায় বসে দুবাইতে কিভাবে বিজনেস করতেছো বা কুয়েতে। হ্যাঁ, দেন আপনি তাকে পার্সোনালি নক করে তাকে ইনফর্ম করেন যে ইয়েস, ডিজিটাল মার্কেটিং এখন সারা বিশ্ব ডিজিটাল, তাহলে আমি পারবো না কেন, আপনি পারবেন না কেন? আর এখন তো আর আমরা আদি যুগের মধ্যে নাই। সো ইফ ইউ সি গুড পোস্ট অর ভিডিওস, আপনি যদি কোনো জায়গায় গুড পোস্ট, ভালো ভিডিও এবং পোস্ট দেখেন অন ডিফারেন্ট গ্রুপস এন্ড পেজে, প্রোফাইলে, ইউ হ্যাভ টু স্টে অ্যাক্টিভ উইথ লাইক এন্ড কমেন্ট। অর্থাৎ আপনি কারো কোনো ভালো মানুষের যদি কোনো স্বপ্নের কথাবার্তা দেখেন পোস্ট এবং ভিডিওতে, সেখানে একটা কমেন্ট করেন, কংগ্রাচুলেট জানান, তাকে রেসপেক্ট করেন, তাহলে ওই লোকটা আপনার সাথে ফ্রেন্ডশিপ, ওই ভালো মানুষটা আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে চাবে। অনেকে রিজার্ভ শুধু লাইক পেতে চায়, অনেকের কথা হলো যে আমাকে সবাই লাইক করুক, আমি কাউকে লাইক করব না। অনেকের কথা হলো যে আমাকে শুধু কমেন্ট করুক, আমি কাউকে আবার ভাই কমেন্ট করতে কি পয়সা লাগে নাকি? আপনি একটু পারলে সময় থাকলে আপনি করে দেন না, একটু কংগ্রাচুলেশন বা গুড লাক, গো অ্যাহেড, আপনি অনেক ভালো মানুষ, চিন্তাশীল, এভাবে তাকে একটু সম্মান দেন। দেন দেখবেন সে তার রেসপেক্ট আপনার উপর চলে আসবে। অনেক ছেলেরা মেয়েরা অনেক রিজার্ভ থাকতে চায় যে আমি যদি এই ছেলেটার একটু কমেন্ট করে যদি বলি যে ও আপনি এই জিনিসটা ভালো লিখছেন, তার মানে মনে হয় সে আমার প্রতি দুর্বল হবে। আসলে বিষয়টা এরকম নয়, দুর্বল হোক না, আপনার প্রফেশনালিজম দরকার আপনার। আপনি দেখবেন সারা বিশ্বব্যাপী বড় বড় কোম্পানি, বিলিয়ন ডলারের কোম্পানিগুলো কমিউনিকেশন এন্ড রিলেশনশিপ ম্যানেজার নিয়োগ করে। এন্ড বড় বড় 5 স্টার হোটেলে দেখবেন রিলেশনশিপ ম্যানেজার, তারপরে আপনার কমিউনিকেশন মার্কেটিং ম্যানেজার নিয়োগ করে। কিসের জন্য নিয়োগ করে? রিলেশনশিপ ম্যানেজার মানে কি ফ্যাম করার রিলেশন? নো। অর্থাৎ প্রফেশনালিজম, একটা কাস্টমারকে, সারা পৃথিবী তো আজকে এটার উপরে নির্ভর। সো আপনার ফেসবুকটা হতে পারে আপনার জন্য একটা অফিস, আপনার জন্য হতে পারে একটা চ্যানেল, আপনার ইউটিউব চ্যানেলটা যদি আপনি থিঙ্কিং করেন, আপনার সন্তানকে যদি এইভাবে ট্রেন আপ করাতে পারেন। সো আমার পয়েন্ট শেষ। এখন সোশ্যাল মিডিয়া এন্ড ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনি কেন ডিরেক্ট সেলিং বা ডিএক্সএন কে আপনি চুজ করবেন? বিকজ আজকের যুগে 118 মিলিয়ন পিপল ইন ডাইরেক্ট সেলিং বিজনেসের সাথে সম্পৃক্ত। 118 মিলিয়ন। আপনি চিন্তা করছেন সারা পৃথিবীতে দেখেন, 2015 সালে যেখানে ছিল 104 মিলিয়ন, 2016 সালে 113 মিলিয়ন, 2017 সালে 116 মিলিয়ন, 2018 সালে 118 মিলিয়ন, 118.4 মিলিয়ন 2018 সালে, এখন 2020 সালে আরো বেশি। তার মধ্যে দেখেন এশিয়াতে 59%, আমেরিকাতে 26% আর ইউরোপে 12%। তাহলে আপনি দেখেন এই জোয়ারে যদি আমরা একটু ভাগ করতে চাই, এই ডিজিটাল ওয়ার্ল্ডে ডাইরেক্ট সেলিং বিজনেস, যে ডিএক্সএন এর মতো কোম্পানি, যেসব কোম্পানিগুলো আছে, ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের রেকর্ডের কথা এটা,
এটা কিন্তু নর্মাল কোনো সিস্টেম না, এটা একটা ইন্ডাস্ট্রি। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি হলো $200 বিলিয়ন ইন্ডাস্ট্রি, ডিয়ার ফ্রেন্ডস। সো আমরা দেখি কি, ওই যে এজ 18 থেকে 24 বছর বয়সে আমরা অনলি 8% ছেলে মেয়েরা এই ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আসতে চাচ্ছে স্টুডেন্ট লাইফে, কারণ তারা অনেক ইমোশনাল থাকে তখন, তারা ক্যারিয়ার নিয়ে তখন চিন্তা করতে চায় না, এই জন্য তারা অনেক ইমোশনাল কাজগুলোর সাথে সম্পৃক্ত থাকে। তারপরে এইজ 25 থেকে 34, 20% গ্লোবাল মানুষ কিন্তু ডিরেক্ট সেলিং এর সাথে সম্পৃক্ত হচ্ছে। এইজ 35 থেকে 44, 26% মানুষ কিন্তু ডিরেক্ট সেলিং এর সাথে সম্পৃক্ত হচ্ছে। যখন মানুষের বয়স 45 থেকে 54 হয় তখন 24% হচ্ছে। এইজ 55+, অর্থাৎ যখন মানুষ রিটায়ারমেন্টে যায়, পৃথিবীর কোনো ইন্ডাস্ট্রি 55 বছরের পরে মানুষকে চাকরি দিতে চায় না, সেটা সরকারি চাকরি বলেন, প্রাইভেট চাকরি বলেন, চায় না। তাহলে একমাত্র ইন্ডাস্ট্রি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি যে রিটায়ারমেন্টের পরে 55 বছর বয়সের পরেও ডিরেক্ট সেলিং এ জয়েন করতেছে, বিকজ ডিরেক্ট সেলিং হলো হোম বেস বিজনেস। ডিরেক্ট সেলিং এ কোনো কোয়ালিফিকেশন লাগে না। ডিরেক্ট সেলিং বিজনেস বা ডিএক্সএন বিজনেস করতে কোনো কি বয়সের লাগে না, কোনো ওরকম এনার্জি লাগে না, এটা হলো ব্রেনের বিজনেস, বাসায় বসে করা যায়। এই জন্য গ্লোবাল রেকর্ড বলতেছে ডিরেক্ট সেলিং এ 55 বছরের প্লাস ও 22% মানুষ অ্যাড হচ্ছে গ্লোবালি। সো আপনি দেখেন এই ইন্ডাস্ট্রির সেলস রেভিনিউ দেখেন বিলিয়নে। 2015 সালে $183 বিলিয়ন, 2016 সালে $187 বিলিয়ন, 2017 সালে $190 বিলিয়ন, 2018 সালে $192 বিলিয়ন, 2020 সালে এখন $194 বিলিয়ন ইন্ডাস্ট্রি। এটা কোনো ছোট ইন্ডাস্ট্রি নয়, এটা ফিল্ম ইন্ডাস্ট্রির চেয়ে অনেক বড়। ফিল্ম ইন্ডাস্ট্রি কত ডলার রেভিনিউ করে বৎসরিক, আমি সেটার আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। এখানে দেখেন, আপনি দেখেন ওমেন এন্টারপ্রেনারশিপ, আপনি দেখেন এই যে টোটাল গ্লোবাল সেলস ফর 2013 সালে যদি আমরা একটা রেকর্ড দেখি, যে ডিড ইউ নো ইন 2013 নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং বিজনেসের সেলস রেভিনিউ কত আপনি দেখেন। মিউজিক ইন্ডাস্ট্রি অনলি $15 বিলিয়ন সেলস রেভিনিউ করেছে গ্লোবালি 2013 সালে। ভিডিও গেমিং $76 বিলিয়ন ইন্ডাস্ট্রি। মুভি ইন্ডাস্ট্রি আমরা দেখি না, হলিউড বলিউড নাম্বার 1 এর ফিল্ম তৈরি করে, এটা $88 বিলিয়ন ইন্ডাস্ট্রি। ন্যাচারাল ফুডস ইন্ডাস্ট্রি $90 বিলিয়ন। নেটওয়ার্ক মার্কেটিং বা ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি $178 বিলিয়ন 2013 সালের। এটা এখন কিন্তু আর অনেক বেশি। ডিড ইউ নো, আপনি কি জানেন ইন 2013 ডিরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং বা ডিএক্সএন এর মতো এই ধরনের কোম্পানি গ্লোবালি, এটার একটা ফেডারেশন আছে, কোম্পানি শেয়ারস ওভার 71 বিলিয়ন অফ দেয়ার গ্লোবাল সেলস উইথ দেয়ার ডিস্ট্রিবিউটরস। ক্যান ইউ ইমাজিন? অর্থাৎ $71 বিলিয়ন শুধু ডিস্ট্রিবিউটরদেরকে, আমার আর আপনার মতো যারা ডিরেক্ট সেলিং কোম্পানিতে কাজ করে, ডিস্ট্রিবিউটর হয়, ফ্রিতে জয়েন করে, তারা $71 বিলিয়ন শুধু 2013 সালে শুধু কমিশন আমরা পেয়েছি। আমরা মানে আমি না, শুধু সারা ওয়ার্ল্ডের এটা সেলস রেকর্ড। কিন্তু $178 বিলিয়ন রেভিনিউর মধ্যে $71 বিলিয়ন শুধু সেলস কমিশন পে করেছে এই কোম্পানিগুলো। যেখানে মুভি ইন্ডাস্ট্রি করেছে হলো $88 বিলিয়ন, সেখানে $71 বিলিয়ন শুধু পে আউট করছে। এখন দেখেন এই ইন্ডাস্ট্রির পরিসংখ্যান 2017 সালে ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন, ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডিরেক্ট সেলিং, যেটা আমেরিকাতে প্রতিষ্ঠিত হয়েছে, যেমন জাতিসংঘ আমেরিকাতে আছে, ওয়াশিংটন ডিসিতে ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের হেড অফিস, যেটা সারা ওয়ার্ল্ডকে কন্ট্রোল করে। এন্ড দুবাইতে ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন হয়েছে, ইন্ডিয়াতে হয়েছে, এন্ড মালয়েশিয়াতে হয়েছে। ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ গভর্নমেন্টও এটাকে নিয়ে যদি একটু চিন্তা ভাবনা করে পজিটিভলি, এটার নীতিমালা করে ফেললে বাংলাদেশেও দুষ্ট লোকগুলো আস্তে আস্তে বন্ধ করে দিবে দুষ্টামি করা। এই জন্য এই যে এটার একটা নীতিমালা এখন পর্যন্ত ভালোভাবে কন্ট্রোলিং এ না রাখার কারণে কিন্তু আমাদের দেশে অনেক লোক প্রতিদিন এক একটা কোম্পানি করে সফটওয়্যার নামাইয়া মানুষকে ঠকাচ্ছে। এটা একটা বিশাল ইন্ডাস্ট্রি গ্লোবালি। এখন আসেন, এটার একটা নীতিমালা আছে, কিন্তু সারা বিশ্বব্যাপী যদি ডাইরেক্ট সেলিং নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করি, তাহলে সারা বিশ্বের 74% নারীরা ডাইরেক্ট সেলিং এর সাথে সম্পৃক্ত, মাত্র 26% পুরুষ এই ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত। এই জন্য বলা হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট ডাইরেক্ট সেলিং বিজনেস। ডাইরেক্ট সেলিং বিজনেসের গ্লোবাল নেতৃত্ব দিচ্ছে মেয়েরা। হোয়াই, হাউ, কেন? বিকজ
ডিরেক্ট সেলিং অনলি ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রি নিজেকে শালীন রেখে, নিজেকে সেভ রেখে, কোনো ডিউটি করা ছাড়া, কোনো টাইম মেনটেন করা ছাড়া, বাচ্চা কাচ্চা পরিবার সামলিয়ে বাসায় বসে সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে এই বিজনেসে সম্পৃক্ত থাকা যায় এবং এখান থেকে আর্ন করা যায়। এটা হলো বিশ্ব ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের কথা। মহিলারা, আমাদের মা বোনেরা ৭০% নারীরা এই বিজনেসের সাথে সম্পৃক্ত হচ্ছে, কারণ এটা সহজে উদ্যোক্তা হওয়া যায়। পুঁজি ছাড়া বিজনেস, শুধু ব্রেনের দিয়ে একটা মানুষের সাথে কমিউনিকেট করে ইউজ এবং শেয়ারের মাধ্যমে গ্লোবাল মার্কেট বিল্ড করা যায়। এর চেয়ে ইজি এন্টারপ্রেনারশিপ উদ্যোক্তা পৃথিবীতে আর কোনো সেক্টর নাই। এই জন্য মেয়েদের জন্য এটা সবচেয়ে দারুণ একটা বিজনেস হয়ে দাঁড়িয়েছে গ্লোবালি, আমেরিকা বলি, ইউরোপ বলি। আপনি খবর নেন, এবং আমার এই কথাগুলো আমার নিজের বলা নয়, আমার প্রত্যেকটা কথা আমি রিসার্চ করে আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা গুগলে চার্জ দেন যে গ্লোবালি ডাইরেক্ট সেলিং এর সাথে মেয়েরা কত পার্সেন্ট সম্পৃক্ত এন্ড ছেলেরা কত পার্সেন্ট সম্পৃক্ত, আপনার গুগল আপনাকে আনসার দিবে। সো ডিয়ার ফ্রেন্ডস, এরপরে যাই আমরা বিশ্বব্যাপী অফ ওমেন মেকিং, অর্থাৎ নারীরা $1,00,000 or more a year work for a direct sales company. Can you imagine? অর্থাৎ ওমেন এম্পাওয়ারমেন্ট ডাইরেক্ট সেলিং বিজনেস, ওই যে ৭০% নারীরা এখানে বিজনেসে আসতেছে, তার মানে গ্লোবালি ৮২% নারীরা ডিরেক্ট সেলিং থেকে যে ইনকামটা হয় তার মধ্যে ৮২% নারীদের দখলে আছে। আর যদি আমাদের বাংলাদেশে না, এখনো এটা ইউরোপ আমেরিকার কথা বলতেছি, মিডল ইস্ট, ইন্ডিয়া, তারপরে মালয়েশিয়া, ওইসব অঞ্চলের কথা বলতেছি। ওইসব অঞ্চলে ৮২% নারীরা $1,00,000 মান্থলি, বাংলাদেশি টাকায় প্রায় ৮৫ লক্ষ টাকার উপরে কিন্তু ডিরেক্ট সেলস থেকে আর্ন করে এভরি মান্থ। How is possible? Yes, possible, because এটা একমাত্র ইন্ডাস্ট্রি যে ইন্ডাস্ট্রি আপনাকে অতি সহজে উদ্যোক্তা বানায় দিচ্ছে। অফিস ভাড়া ছাড়া, ইলেকট্রিসিটি বিল ছাড়া আপনার বাসায় বসে আপনার বাসাকে অফিস করে নিতে পারতেছেন। এখন এটা কি আমার কথা? নো। আপনি আপনি কত পার্সেন্ট নারীরা ডিরেক্ট সেলিং থেকে কত আর্ন করে আপনি গুগলে গিয়ে দেখেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন ইন্ডিয়া, আমাদের পার্শ্ববর্তী দেশ, তারা কি বলতেছে? তারা ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন করছে, গভর্নমেন্ট ওখানে এটার এক নীতিমালা করে একটা রুলস করে দিছে, একটা অ্যাসোসিয়েশন তৈরি করে দিছে ইন্ডিয়াতে। তারা বলতেছে ওই তাদের অ্যাসোসিয়েশনের নাম হলো IDSA, অর্থাৎ ইন্ডিয়া ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন। আর এরা কিন্তু ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন, যেটা আমেরিকাতে আছে, তাদের মেম্বার। তার মানে কন্ট্রোল করে এদেরকে ওয়ার্ল্ড ফেডারেশন। এখন আসেন, ডাইরেক্ট সেলিং ইজ দ্য বুস্ট টু ওমেন এম্পাওয়ারমেন্ট গ্লোবালি। ৭৪.3% ফিমেল, এটা 2020 সালে, আর 25.7% মাত্র ছেলেরা এই ইন্ডাস্ট্রির সাথে। তার মানে আমরা বুঝে নিলাম, হ্যাঁ, ছেলেরা চাকরির দিকে দৌড়াচ্ছে আর মেয়েরা গ্লোবালি ওই যে বাসায় বসে অনলাইন ভিত্তিক কাজগুলোকে বেশি পছন্দ করে এগিয়ে যাচ্ছে। নিজেদের হতাশা একদিকে দূর হচ্ছে, নিজেদের সময়গুলোকেও কাজে লাগাচ্ছে। আর আমাদের দেশে তো আমাদের বোনেরা, বিশেষ করে বেশিরভাগ পরিবার বা সমাজ ব্যবস্থা এমন হয়েছে যে শিক্ষিত হও কোনো সমস্যা নাই, কিন্তু চাকরি বাকরি করার দরকার নাই, বাইরে গিয়ে মানে বাসায় বসে থাকো, এরকম মেন্টালিটি। কত পার্সেন্ট লোক বোনদেরকে বাইরে যেতে দেয়? হ্যাঁ, তো তাদের জন্য আমি বলবো এটা একমাত্র দারুণ একটা সিস্টেম যে আপনি বাসায় থেকেও এই ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত হতে পারেন। ইভেন আপনারা যারা জব হোল্ডার আছেন, জব করেন, চাকরি বাকরি করেন, আপনারাও দারুণ ভাবে এই বিজনেসের সাথে কানেক্ট হতে পারেন। সো আসেন, ইন ইউএস এর একটা দেখেন, রেকর্ড দেখেন, 82% of women in the United States who make 100,000 a year or more did is to direct sales. এই ডাইরেক্ট সেলস বিজনেস থেকে প্রায় 82% আমেরিকান নারীরা এজ এ প্রফেশনাল বিজনেস ওমেন এন্ড এন্টারপ্রেনারশিপ হিসাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করে তারা কিন্তু $1,00,000 উপরে আর্ন করতেছে। সো আপনি আর আমি কেন নয়? নিজেকে বন্দি করার সময় এখন নয়। আপনিও নিজেকে তৈরি করেন, নিজেকে আপনি রিপ্রেজেন্ট করেন, নিজের আইডেন্টিটি তৈরি করেন। সোশ্যাল মিডিয়া এন্ড ডিজিটাল মার্কেটিং এখনকার জন্য আপনার জন্য একটা চমৎকার সুযোগ। বাসায় বসে গ্লোবালি কানেক্ট হতে পারেন, এন্ড ডিএক্সএন আপনাকে সেই অপরচুনিটি দিচ্ছে। এন্ড দেখেন, সোশ্যাল মিডিয়া এন্ড ডিজিটাল মার্কেটিং করে আমাদের বাংলাদেশের নারীরা কিন্তু এখন আর পিছনে নাই। তারা এই যে আমাদের এখানে সাবরিনা রাকিব সেতু, সে মালয়েশিয়া ভিজিট করে আসছে,
অফিস ফ্যাক্টরি এন্ড আমাদের শিকা হক, এখানে আছে আমাদের শিল্পী, এখানে আছে আমাদের আরো আর যে সুমাইয়া, এরা কিন্তু প্রত্যেকেই স্টার রুবি ডায়মন্ড হয়ে যাচ্ছে ধীরে ধীরে। ইফ ইউ লাভ ইউর ওয়ার্ক, আপনি যদি মন থেকে ভালোবাসেন আপনার কাজকে, সেটা বাসায় থেকে হোক বাইরে হোক, ফ্রম দি হার্ট এন্ড কিপ ডুইং ইট, ওয়ান ডে ইউর ওয়ার্ক উইল অলসো গিভ ইউ রেজাল্ট। আপনি যেখানে থাকেন ডিজিটাল মার্কেটিং করতে পারবেন আপনার এই ডিভাইস দিয়ে ভাই। আপনার অফিস দরকার নাই, ভাড়া দরকার নাই, আপনার মোবাইলটাই হতে পারে ডিভাইস। এই জন্য বাংলাদেশ গভর্নমেন্ট আজকে তরুণ প্রজন্মকে আজকে শিখাচ্ছে। আপনারা কি জানেন আমাদের আইটি ডিপার্টমেন্টের আইটি প্রতিমন্ত্রীর আমি ফেসবুক থেকে একটা ভিডিও দেখেছি যে বাংলাদেশ থেকে কত লক্ষ ছেলে মেয়েদেরকে, তরুণ প্রজন্মকে ডিজিটাল মার্কেটিং এবং আউটসোর্সিং এর উপর প্রশিক্ষণ দিচ্ছে। আপনারা কোথায় আছেন? আপনাদের ছেলে মেয়েদেরকে এখনো শুধু পড়ালেখা করাচ্ছেন, লালন পালন করাচ্ছেন একটা ভালো রেজাল্ট করবে আর চাকরি করার জন্য? ডিজিটাল মার্কেটিং এমন একটা ওয়ে, যে ওয়েতে আনলিমিটেড ইনকাম করার সুযোগ আছে, এন্ড ডিএক্সএন তো সেই জায়গায় চমৎকার একটা সুযোগ করে দিছে আপনাকে, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। দেখেন আমাদের এখানে বকুল রয় আছে, সে হাসপাতালে জবের পাশাপাশি সে ইন্টারন্যাশনাল মার্কেটে সে সারা ওয়ার্ল্ড থেকে ইনকাম করতেছে। আজকে কুয়েতে তার অনেক বড় টিম তৈরি হয়ে গেছে। আমাদের ইস্তাত আপু কুয়েতে বিভিন্ন জায়গায় তার টিম তৈরি হয়েছে। আমাদের সাথীর স্টার রুবি বের হচ্ছে কুয়েত থেকে, মালয়েশিয়া, সিঙ্গাপুর থেকে, অথচ আছে তারা বাংলাদেশে। তারা বাংলাদেশে বাসায় থেকে তারা কিন্তু আজকে ফেসবুকটাকে কাজে লাগিয়ে, সাথীকে আমি প্রশ্ন করলাম যে তুমি ফেসবুক কত বছর চালাও? সে বলে স্যার আমি 2011 সাল থেকে ফেসবুক চালাচ্ছি, কিন্তু আমি ফেসবুক দিয়ে কখনো ইনকাম করতে পারি নাই। আজকে মাত্র এই লকডাউনের মধ্যে আমি জয়েন করে এই ফেসবুকের কারণে আমার আজকে 10-12টা দেশের টিম তৈরি হলো, আমি ইনকাম করতেছি, কাস্টমার তৈরি হচ্ছে, বিভিন্ন দেশে প্রোডাক্ট ইউজ করতেছে ওরা, আমি বাংলাদেশে বসে ইনকাম পাচ্ছি। সো এটাকে বলে ডিজিটাল মার্কেটিং। তো এর চেয়ে বড় অপরচুনিটি আপনি পাবেন কোথায়? তাহলে আমাদের নারীরাও ইনশাল্লাহ, আপনারাও ইনশাল্লাহ পিছনে নাই, আপনারাও ইনশাল্লাহ এগিয়ে যাবেন এবং যাচ্ছেন। এখানে আছে ইসরাত তামিনা, এখানে আছে ইঞ্জিনিয়ার শামিমা, এখানে আছে আমাদের এই কি বলে ইয়াং স্টুডেন্ট। হ্যাঁ, তো এরা কিন্তু প্রত্যেকে কিন্তু আজকে স্টার এজেন্টের উপরে এখন রুবি ডায়মন্ডের দিকে চলে যাচ্ছে, এদের প্রত্যেকের টিম বিভিন্ন দেশে চলে যাচ্ছে। তাহলে কি এরা যদি পারে, আপনি আর আমি কেন পারবো না? আমার আর আপনার ফেসবুক কিসের জন্য? শুধু কি ফেসবুকে একটা সেলফি তুলে আমার বন্ধু, আমার বয়ফ্রেন্ড, আমার গার্লফ্রেন্ড, আমার মামায় কয়টা লাইক করছে, একটা লাইকে বলছে হ্যাঁ তোমার পিকচারটা অনেক সুন্দর, আর এটাতে আমি ফুলে ফেপে হেপে গেছি, আমাকে সুন্দর বলছে, এটার জন্য? আরে সুন্দর বলুক না বলুক ওইটার জন্য আমি ফেসবুক আমার পারপাস নয়। আমার পারপাস হতে হবে আমার ফেসবুকটা একটা টিভি চ্যানেলের মতো আমি ব্যবহার করব, প্রফেশনাল হব, আমি এটা দিয়ে আর্ন করব। আলহামদুলিল্লাহ আমাদের দেশের অনেক বোনেরা দেখবেন ফেসবুকে পেজ করে লাইভ করে অনেক সেল টেলও করতেছে। বাট ডিএক্সএন তাদেরকেও আমরা রেসপেক্ট করি, অনেকে ভালো কামাচ্ছে। তো ডিএক্সএন সে জায়গায় শুধু সেল করার বিজনেস না, ডিএক্সএন তো আপনি অপরচুনিটি দিচ্ছেন, আরো হাজার লোককে সহযোগিতা করতেছেন। একজন প্রবাসীকে আপনি ফেসবুকে সেটিং করে আপনি তার সাথে বললেন যে ভাইয়া আপনি কত বছর প্রবাসে আছেন, সে বললো আমি 10 বছর। ভাইয়া আপনি যে ইনকাম করেন এটা দিয়ে কি আপনার সংসার চলে? আপনার সেভিংস আছে? আপনার ছেলে মেয়ে বড় হয়েছে? আপনি যদি একসময় বাংলাদেশে চলে আসেন আপনার ইনকাম কি থাকবে? আপনার কোম্পানি কি আপনি বাংলাদেশ চলে আসলে ইনকাম আসবে? আসবে না। তাহলে প্রত্যেকটা কথার উত্তর হবে না না। তখন আপনি তাকে বলতে পারেন ভাইয়া একটা বিজনেস আছে, অনেক প্রবাসী ভাইয়েরা সৌদি আরব দুবাইতে বসে করতেছে, আপনি একটু স্টাডি করে দেখেন বিজনেসটা কি। আপনি দুবাইতে আছেন, আপনি দুবাই অফিস বিটটা ভিজিট করেন, অনেক আমাদের বাংলাদেশি ভাইয়েরা, অনেক আরবিয়ান লোকেরা তাদের চাকরির পাশাপাশি অবসর সময়ে এই বিজনেস করে কিন্তু ইনকাম করতেছে। এক সময় বাংলাদেশে চলে আসলেও আপনার ইনকামটা থাকবে। দেশ বিদেশ ঘোরার সুযোগ আছে এই বিজনেসের মাধ্যমে, কোনো পুঁজি লাগবে না। এই অপরচুনিটি গুলোই শেয়ার করতেছেন। তাহলে একদিকে আপনি শুধু সেল করতেছেন না প্রোডাক্ট, একটা ছেলে বা একটা মেয়েকে আপনি সুযোগ করে দিচ্ছেন, তার চাকরির পাশাপাশি কর্মসংস্থানের জায়গা তৈরি করে দিচ্ছেন। ওই ছেলেটা যাকে আপনি পরিচয় হয়ে অপরিচিত ছেলেটা বিদেশে থাকুক বা বাংলাদেশে থাকুক, তাকে আজকে সুযোগ করে দিলেন, ডিএক্সএন এর মেম্বারশিপ করে দিলেন। একসময় তার মেধাকে কাজে লাগিয়ে সে ডিএক্সএন থেকে যদি 1 লাখ 2 লাখ টাকা ইনকাম করে, আপনার জন্য অটোমেটিক দোয়া আসবে, দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবেন। সো এটা হলো। তো এইভাবে দেখেন এগুলো সবাই ডিএক্সএন এর স্টার। আমাদের এখানে সুতাপা আছে স্টার এজেন্ট, তার টিমে প্রায় 1200-1400 মেম্বার আছে বিভিন্ন দেশে। ডাক্তার শারমিন মোমো আছে, তারপরে এখানে আছে আর যে সুমাইয়া আছে। ইফ ইউ লাভ ইউর ওয়ার্ক, আপনি যদি মন থেকে ভালোবাসেন আপনি অবশ্যই ওই যে ফ্রম দি হার্ট, আপনার দিল থেকে আপনার মন থেকে যদি ভালোবাসেন এন্ড কিপ ডু ইট, আপনি যদি এটা রানিং করে যান, প্রতিদিন করে যান, রেজাল্ট একদিন পাবেন ডিয়ার ফ্রেন্ডস। রেজাল্ট আশা করে কখনো কাজ করবেন না। রেজাল্টের আশা করে যদি গাছ লাগাইতো রেজাল্ট পাইতো না। রেজাল্ট আল্লাহ দিবে।
রেজাল্টের আশা করে কারা? যারা ওই যে অল্প থিঙ্কিং করে, বিশনারি মানুষগুলা রেজাল্ট আগে খুঁজে না, আগে বীজ বপন করে, রেজাল্ট পরে। বুঝতে পারছেন? ওয়ান ডে ইউর ওয়ার্ক উইল অলসো গিভ ইউ রেজাল্ট। ইয়েস, এই যে দেখেন আমাদের এখানে আছে, অনেকেই আছে আমাদের এখানে আছে আপনার আমার টিমে, যে মরক্কোতে একটা মেয়ে খুব ভালো কাজ করতেছে, মাঝখানেরও ফাতেমা জাহারা, হ্যাঁ, ওর সাথে আমার ফেসবুকে পরিচয়। তাকে আমি হাই হেলো করে তাকে বললাম যে তুমি কি করো? সে একটা রিয়েল এস্টেট কোম্পানিতে জব করে। তাকে আমি ফেসবুকে ডিএক্সএন এর অফার করলাম, সে স্টাডি করে জয়েন করছে, এখন ওখানে কাজ করতেছে আলহামদুলিল্লাহ। আমি মরক্কো থেকে এভাবে কয়টার উদাহরণ দিব, জাস্ট একটা উদাহরণ। এখানে শাহনাজ পারভিন আছে, দেখেন বোরকা পরেও সে ডিএক্সএন করতেছে, তার টিমে এখন প্রায় 15-20টা দেশ ঢুকে গেছে। সে গত মাসে ইউরোপ থেকেও ইনকাম করছে, এই গত মাসে। সো এই জন্য বলতেছি কি, এখানে যে আফসানা মিমি, এই যে এরা সবাই স্টার এজেন্ট এবং ডায়মন্ড হয়ে যাচ্ছে স্টুডেন্টেরা। আমার এখানে দেখেন আমাদের জানারা আপা আছে, তারপরে আমার এখানে সুদান থেকে একটা ডায়মন্ড নারী বের হইছে। তারপর আমাদের এখানে যে 1 মাসের মধ্যে ম্যাজিক দেখাইছে জিনাত আমানা আনামাফা, মিরপুরে থাকে, উনি 1 মাসের মধ্যে ম্যাজিক দেখাইয়া উনি স্টার এজেন্ট হইছে। স্টার এজেন্ট যেদিন হয়েছে ওই দিন রাতে আমাকে বলে, ভাইয়া আমি তো আসলে আমার 5 তলা বাড়ি আছে ঢাকাতে, 6 তলা, আমি তো ডিএক্সএন টাকার জন্য করতেছি না, আমার অনেক ভাড়াটিয়া কিন্তু টাকা ভাড়া দিতে পারতেছে না, আমি কিন্তু অনেকে আছে এবং আমি আশেপাশের অনেক ছেলে মেয়েদেরকে আমি একটু হেল্প করতে চাচ্ছি, হ্যাঁ, আমার দ্বারা, আমার যে অনেক টাকা দরকার তা না, আমি আমি ছাদে কবুতর পালি ভাইয়া, কবুতর পালি। এই যে আমার কবুতরের খাঁচা বানাইতে গেছে 40 থেকে 50 হাজার টাকা, প্রতিদিন খাবার দিতে হয়, কত টাকার খাবার দিতে হয়, কিন্তু রেজাল্ট এখনো জিরো। তার চেয়ে আমি দেখতেছি ডিএক্সএনটা কোনো পুঁজি ছাড়া কিচ্ছু ছাড়া আমি 1 মাস কাজ করলাম, স্টার এজেন্ট হয়ে গেছি এবং আমার বিশ্বের বিভিন্ন দেশে টিম ঢুকে গেছে এবং আলহামদুলিল্লাহ আমার পরিবারের প্রত্যেকটা লোক এই প্রোডাক্ট ব্যবহার করে উপকার পাচ্ছে, কোনো পুঁজি লাগতেছে না, একটা মোবাইল দিয়ে আমি ব্যবসা করতেছি। এখন আমি প্ল্যান করতেছি যে রুবি কবে হব, ডায়মন্ডের পরিকল্পনা করতেছি। এই যে গত মাসে আমাদের ওসমান উত্তরাতে তার 3টা দোকান আছে পলয়েল মার্কেটে, হ্যাঁ, ওসমান গনি সে স্টার ডায়মন্ড হয়েছে, প্রথম ডায়মন্ড হয়েছে 77,000 টাকা তার বোনাস, 7,000 টাকা বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিছে। এখানে আমাদের আসলাম, মঈন আসলাম কাতার থেকে, সে গত মাসে ডায়মন্ড হয়েছে, ইয়াং স্টার। এরা সবাই কিন্তু নর্মাল বিষয়, কাতারে গেছে, বিভিন্ন জায়গায় গিয়ে আজকে কিন্তু ডায়মন্ড হচ্ছে। আমাদের দেখেন এখানে আহ বাকলিয়ার কাউন্সিলর আছে এখানে পারজানা আপা, উনিও কিন্তু ডিএক্সএন এর পার্ট টাইম হিসাবে ডিএক্সএন এর বিজনেসের সাথে সম্পৃক্ত। এখানে অনন্যা মালয়েশিয়া থেকে ডিএক্সএন এ ভালো কাজ করতেছে, মাশাআল্লাহ, অনন্যা আফসার। এন্ড এখানে আছে আমাদের কানিস ফাতেমা আপা, মাঝখানে মানে চিটং এ খুব ভালো কাজ করে, ওরা কিন্তু স্টার এজেন্ট এবং কি ডায়মন্ডের পর্যায়ে চলে যাচ্ছে। তাহলে একজন কাউন্সিলরও আমাদের সাথে আছে, কারণ কি, কারণ ডিএক্সএন একটা সৎ এবং হালাল ওয়েতে বিজনেস করার সিস্টেম। উনি কিন্তু অসৎ পথে অনেক টাকা কামাইলে কামাইতে পারে। সো দেখেন এখানে ইয়াং তরুণেরা এখানে কিন্তু এসে যাচ্ছে, যারা কিন্তু ভালো করতেছে এখানে, এখন ইয়াং এরা এখন এখানে কিন্তু সম্পৃক্ত হচ্ছে, যে অনেকে এখানে ভালো কাজের সাথে সম্পৃক্ত হচ্ছে। দেখেন এরা সবাই কিন্তু ভালো কাজ করতেছে। আমাদের বাংলাদেশের নারীরা আজকে ডিজিটাল মার্কেটিং কে ফোকাস করে, ডিএক্সএন কে ফোকাস করে এইসব মেয়েরা আজকে মাশাআল্লাহ ভালো করতেছে। সো এই যে আমাদের মেগা আপু আছে এখানে, আমাদের এখানে শাহনাজ আছে আপু আছে, আমাদের এখানে শিলা আপু আছে, এরা সবাই এরা শায়লা, এরা ভালো করতেছে। এখানে সেজদা, তারপরে এখানে এই যে নাশিদ, এরা সবাই অনেকের, তো এইভাবেই দেখেন এই যে ইন্দোনেশিয়াতে কিন্তু আমার এগুলো সে প্রত্যেকে নারীরা আমাদের, এই জন্য বলা হচ্ছে আপনি পৃথিবীর যেখানে থাকেন বাসায় বসে আপনি কাজ করতে পারেন। তাহলে ডিএক্সএন আপনাকে কি সুযোগ দিচ্ছে? ডিএক্সএন আপনাকে দিচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট অপরচুনিটি। ওমেন এন্টারপ্রেনার এম্পাওয়ারমেন্ট ডিরেক্ট সেলিং বিজনেসে কেন বারবার আমি বলতেছি, বিকজ দেখেন আপনার পক্ষে কি সারা বিশ্বে গিয়ে গিয়ে ইনকাম প্রতিষ্ঠিত করা, সিস্টেম প্রতিষ্ঠিত করা সম্ভব? সম্ভব নয়। ডিএক্সএন 190টা 80টা দেশে বিজনেস সিস্টেম তৈরি করে রাখছে, অফিস করে রাখছে, প্রোডাক্ট দিয়ে রাখছে, অফিস ভাড়া, প্রোডাক্ট ভাড়া সব দায়িত্ব কোম্পানি নিছে। আপনাকে বলতেছে আপনি মার্কেটিং করেন, আপনাকে বলতেছে আপনি মার্কেটিং করেন, আপনাকে ডিস্ট্রিবিউটরশিপ দিছে, গ্লোবাল ডিস্ট্রিবিউটরশিপ। আচ্ছা বলেন, আমি আপনাকে আজকে বিলিয়ন ডলার কোশ্চেন করতে চাই টুডে, আপনি যদি কোনো কোম্পানির ডিস্ট্রিবিউটরশিপ নেন আপনার কোনো গ্রামে, মনে করেন আহ যে কোনো কোম্পানির, বিদেশি একটা কোম্পানির আপনি ডিস্ট্রিবিউটর নিলেন, ডিলার নিলেন চট্টগ্রামের জন্য। আচ্ছা বলেন, আপনি যে কোম্পানির ডিলারশিপ নেবেন, সেটা রড হোক, সেটা সিমেন্ট হোক, সেটা মুদির তেলের কোম্পানি হোক, আমি কোনো কোম্পানির নাম বলতেছি না, যে কোনো কোম্পানির ডিলারশিপ আপনি যদি নেন,
আপনাকে কি করতে হবে? আপনাকে ওখানে অফিস ভাড়া নিতে হবে, আপনাকে ওখানে গোডাউন নিতে হবে মালগুলো রাখার জন্য, আপনাকে প্রথমে ওই কোম্পানির সাথে চুক্তিতে ডিড নামা করতে হবে। সো হয়তো আপনাকে 50 লক্ষ টাকা কোম্পানিকে অ্যাডভান্স সিকিউরিটি মানি দিতে হবে। কেন দিতে হবে? কারণ আপনি যেহেতু বিভাগ বা জেলা ভিত্তিক বিজনেস করবেন, আপনার ওইখানে 2-3 কোটি টাকার মাল দরকার। তাহলে আপনি 50 লক্ষ টাকা কোম্পানি আপনার থেকে সিকিউরিটি মানি নিবে। তারপরে এই সব সেট আপ দিয়ে আবার আপনার জেলাতে আপনি প্রোডাক্ট গুলো বিভিন্ন জায়গায় জায়গায় দেওয়ার জন্য গাড়ি ভাড়া লাগবে, সেলসম্যান নিয়োগ দিতে হবে, গাড়ি নিতে হবে আপনাকে। দেন আপনি একটা বিভাগের জন্য আপনি কি পেলেন? ডিস্ট্রিবিউটরশিপ পাইলেন। ডিস্ট্রিবিউটর মানে ডিলার বলা হয় ইংলিশে, ডিস্ট্রিবিউটরশিপ একটা কোম্পানির ডিলার। আপনাকে আবার কোম্পানি কন্ট্রাক্ট ফর্মে লিখে দিবে আপনাকে কিন্তু ডিলারশিপ দেওয়া হয়েছে শুধু ফেনী অঞ্চলের জন্য, কক্সবাজারের জন্য। আপনি কিন্তু সিটাং এ যাইয়া আপনি কোনো দোকানদারকে প্রোডাক্ট দিতে পারবেন না, কারণ সিটাং এর জন্য আমরা আলাদা ডিলার নিয়োগ করব। কথা ফলো করেন? বা ডিএক্সএন এর মেম্বারশিপ আপনাকে যে দিয়েছে, ফ্রি মেম্বারশিপ, একটা টাকাও নেয় নাই। এই ফ্রি মেম্বারশিপটা দিয়ে আপনি 180-90টা দেশে আপনি অনলাইন ডিজিটাল মার্কেটিং কে কাজে লাগিয়ে আপনি মানুষজনের সাথে, কাস্টমারের সাথে রিলেশন করে, ওই যে আপনি 50-1-2 কোটি টাকা দিয়ে একটা কোম্পানির ডিলারশিপ নিছেন আপনার জেলা শহরে, আপনি কার কাছে প্রোডাক্ট সেল করবেন? আপনি তো ওই যে দোকানদারের সাথে রিলেশন করতে হবে, কাস্টমারের সাথে রিলেশন করে তো প্রোডাক্ট সেল করতে হবে। তো ডিএক্সএন আপনাকে বলতেছে আমরা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে নিজস্ব ফ্যাক্টরিতে সরাসরি আমরা তোমাদেরকে ডিস্ট্রিবিউটর দিচ্ছি ফ্রিতে। ডিস্ট্রিবিউটর কোনো বাংলাদেশের জন্য না, কোনো 66টা জেলার জন্য না, সারা ওয়ার্ল্ডের ডিস্ট্রিবিউটর। তাহলে ডিএক্সএন এর ডিস্ট্রিবিউটরশিপটার দাম কত হওয়া উচিত? নিশ্চয় 2 কোটি কি 3 কোটি টাকা, কিন্তু 1 টাকাও নিচ্ছে না। এই জন্য আপনি আর আমি এটার গুরুত্ব দিচ্ছি না। এই জন্য আপনি আপনি গুরুত্ব দিতেন যদি টাকা পে করে ডিস্ট্রিবিউটরশিপ নিতেন। যদি ডিএক্সএন বলতো যে তুমি একটা টাকা পে করো, তাহলে বাংলাদেশ, সারা বাংলাদেশে তুমি ডিএক্সএন এর প্রোডাক্ট সেল করতে পারবা, বা তুমি ইন্ডিয়াতে করতে পারবা। সারা ওয়ার্ল্ডটা আপনার হাতে উঠাই দিছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেমে। আপনার দুবাইতে ভাই আছে, ফেসবুক ফ্রেন্ড আছে, কুয়েতে কাতারে আছে, আপনি তার সাথে কমিউনিকেট করে তাকে ওখানে মেম্বার করতে পারতেছেন। পাকিস্তানে, ইন্ডিয়াতে, ভিন্ন ন্যাশনালিটি, যে কোনো ন্যাশনালিটি। আমার টিমে এখন প্রায় 50,000 মেম্বার। আমি কি চিনি এদের সবাইকে? না। আমি সৌদি আরব মক্কাতে 2006 সালে জয়েন করি, ডিএক্সএন এ ফ্রিতে মেম্বার হই, হয়ে আমি আরবি কিছু লোককে কাস্টমার তৈরি করি। এরা প্রোডাক্ট ব্যবহার করে যখন রেজাল্ট ভালো পায় তাদেরকে মেম্বার করে দিই। মেম্বার করার পরে তাদেরকে বলি যে তুমি এই প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে ইনকামও করতে পারবা, দেশ বিদেশ ঘুরতে পারবা, আরেকজনকে বলার মাধ্যমে। তারা কি করলো? আরো 10 জনকে বলতেছে। এভাবে করতে করতে আমার একটা টিম আলহামদুলিল্লাহ 102টা দেশে ঢুকে গেছে। এমনও দেশ আছে আমি যেখানে যাই নাই, কিন্তু আলহামদুলিল্লাহ ইনকাম পাচ্ছি ওইসব দেশ থেকে। এটাকে বলে নেটওয়ার্কিং বা ডিজিটাল মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং এর পাওয়ার। তাহলে আপনি এই কাজটুকুই করতে না পারলে, ঠিক আছে আপনি অন্য ব্যবসা করেন, বা মা বাবার জমি জমা বিক্রি করে কোনো কোম্পানির একটা ডিলারশিপ নেন 1-2 কোটি টাকা দিয়ে, অফিস ভাড়া দেন, গোডাউন নেন, কত হেডেক নিয়ে তারপর একটা ব্যবসা শুরু করতে হয়। এই জন্য বলা হচ্ছে পৃথিবীতে 98% মানুষ উদ্যোক্তা হতে চায় না। কেন চায় না? কারণ উদ্যোক্তা মানে হলো চ্যালেঞ্জ, উদ্যোক্তা মানে হলো সবার দ্বারা সম্ভব না। এজন্য সবাই চাকরি খুঁজে, চাকরি দিতে অভ্যস্ত না, নিজেকে তৈরি করে তিলে তিলে চাকরি করার জন্য। চাকরি দিব এই নিয়তে বড় হয় না। সো ডিএক্সএন আপনাকে ইজি প্রসেসে এন্টারপ্রেনার, উদ্যোক্তা বানিয়ে দিচ্ছে, গ্লোবাল উদ্যোক্তা। গ্লোবাল উদ্যোক্তা, ক্যান ইউ ইমাজিন? বিশ্বব্যাপী আপনাকে উদ্যোক্তা বানিয়ে দিচ্ছে, বাট 1 টাকা পুঁজি লাগতেছে না। ইভেন আপনি মেম্বার হয়ে 1 টাকার প্রোডাক্ট না কিনেও আপনি যে কোনো দেশে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন। আপনি 1 টাকারও কিনেন নাই, আপনি আমেরিকা, দুবাইতে আপনার টিম মেম্বারদেরকে মেম্বারও করতে পারবেন, তাদেরকে দিয়ে প্রোডাক্টও ওখানে সেল করে আপনি ইনকাম, বাংলাদেশের সিস্টেমে আপনার পয়েন্ট গুলো জমা করতে। অর্থাৎ কত অ্যামাজিং সিস্টেম এটা, আপনি যদি একটু অ্যানালাইসিস করেন। এই জন্য বলি আমরা, আমাদের প্রোগ্রামে জয়েন করলে আপনি 10টা-15টা প্রোগ্রামে থাকবেন, তাইলে আপনি বুঝতে পারবেন দেন কিভাবে কাজগুলো করবেন। একদিনে আপনি সব বুঝে যাবেন, বিষয়টা এরকম নয়। তারপরে ডিএক্সএন প্রমোট করে কি? ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেম এন্ড হেলদি, ওয়েলদি এন্ড হ্যাপিনেস, এই 3টা জিনিস গ্লোবালি প্রমোট করে। ডিএক্সএন এ হেলথ আছে, ভালো প্রোডাক্ট ইউজ করে আপনি সুস্থ থাকেন। ওয়েলথ মানে কি? ওয়েলথ মানে হলো আপনি সম্পদশালী হন, ইনকাম করেন। আপনার কত টাকা দরকার? ডিএক্সএন দিতে প্রস্তুত। আজকে ডিএক্সএন এ আরবি মেয়েরা কাজ করতেছে, ইউরোপিয়ানরা কাজ করতেছে। যদি তাদের চাহিদা পূরণ করতে না পারতো ডিএক্সএন, আরবিদেরকে আল্লাহ পাক অনেক টাকার মালিক, ওরা যারা গরিব তাদেরও 2-4টা গাড়ি আছে, তারা কেন ডিএক্সএন করে? আপনি একটু দেখেন, আমার কথাগুলোর সত্যতা যাচাই করেন, গুগলে যান, ইউটিউবে যান, ডিএক্সএন আরবি লেখেন, দেখবেন কত আরবি মেয়েরা ছেলেরা প্রোগ্রাম করতেছে। ইউরোপ লেখেন, আমেরিকা লেখেন, পেরু লেখেন, দেখবেন
তাহলে আমরা যারা 20-30 হাজার 40 হাজার টাকা বেতনে চাকরি করি, আমরা মনে করি লাইফে অনেক কিছু হয়ে গেছি। হ্যাঁ, ওরা আরো, আমরা যারা আছি, বিশেষ করে আমি একজন বাংলাদেশি, আমি সৌদি আরবে গিয়েছি, আমার ওই দেশে চাকরি করে বাংলাদেশে অর্থ নিয়ে আসি। তাহলে ওই আরবিরা যদি ডিএক্সএন করতে পারে, আমি করলে দোষ কি ভাই? এখানে আমার বিলিয়ন ডলারের কোশ্চেন এটা, যে আরবিরা যদি করতে পারে, ওই দেশ তো আমাদের দেশ না, আমরা ওই দেশে গেছি কর্ম করার জন্য, ইউরোপিয়ানরা করতে পারলে আমি আর আপনি করলে সমস্যা কি? এখন আসেন, ডিএক্সএন প্রমোট করে হলো ওয়েলনেস প্রোডাক্ট। তারপরে কি, ডিএক্সএন আপনাকে কত চমৎকার চমৎকার বিজনেসকে গ্রো আপ করার জন্য, হোম বেস বিজনেস করার জন্য সুযোগ করে দিচ্ছে। আপনি যখনই ডিএক্সএন এ ফ্রিতে একটা মেম্বারশিপ পাবেন, সাথে সাথে আপনি লগ ইন করতে পারবেন, আপনি একটা পার্সোনাল ওয়েবসাইটও পাবেন। ওয়েবসাইট লিংকে আপনার ফটো আপলোড করে আপনি আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে আপনার লিঙ্কটা জাস্ট কপি করে দিয়ে দিলে, আপনার অপরিচিত লোক, পরিচিত লোক, সে আপনার লিঙ্কে ঢুকে পুরো টোটাল ডিটেল দেখে সে ইন্টারেস্ট হলে ডিএক্সএন এ আপনার আন্ডারে সরাসরি জয়েন করে ফেলবে। তাহলে এর চেয়ে ডিজিটাল মার্কেটিং আর কাকে বলে? আপনি আমাকে বলেন, আপনাকে ডিজিটাল মার্কেটিং করার জন্য ডিএক্সএন আর কত সুযোগ সুবিধা দিত? একটা পার্সোনাল ওয়েব লিংকও দিয়ে দিছে, যেটাই যে আমাকে একটা, আমার ছবি সহ, আমি এই যে লিংকটা, এটা আমার লিংক, আমি এটা কপি করে যাকে দিব, আমেরিকান একজন লোককে, ইউরোপিয়ান একজন লোককে, সে লিংকে ঢুকে দেখবে আমার ডিএক্সএন এর প্রোডাক্ট কি কি প্রোডাক্ট আছে, মার্কেটিং সিস্টেম কি, প্রোডাক্ট কি, কোম্পানি কোন দেশি, কয়টা দেশে বিজনেস আছে, কয়টা দেশে অফিস আছে। সে যখন দেখে ভালো লাগবে, সাথে সাথে সে বিকাম ডিস্ট্রিবিউটরে গিয়ে ফর্ম ফিল আপ করে আমার টিমে জয়েন করে ফেললো। আমার একটা টাকা খরচ হয়েছে না, আমি জাস্ট লিঙ্কটা কপি করে পাঠাই দিছি, 1 সেকেন্ডে চলে গেছে। তো এই বিজনেস যদি আপনি করতে না পারেন, কোন বিজনেস করবেন? আপনার দ্বারা কি হবে এটা বলেন? যান জব করেন না, 30,000 টাকার জন্য জব করবেন, 30,000 টাকা আপনাকে দেখায়, মুখ দেখে দিবে না, আপনার সার্টিফিকেটও থাকতে হবে, যোগ্যতাও থাকতে হবে। তারপরে যে 30,000 টাকা নিবেন বসাইয়া নয়, 2-4-5 লাখ টাকার কাজ করাই দিতে হবে কোম্পানিকে, তারপরে 30,000 টাকা আপনাকে দিবে। এমনি এমনি দিবেন নাকি? দিবে নাকি? আপনার মেশিন আপনার শরীরে এটাকে ব্যবহার করবে, মিনিমাম 3-4 লক্ষ টাকা কোম্পানি আপনাকে দিয়ে আর্ন করতে হবে, তারপরে না আপনাকে 30,000 টাকা দিবে। আমরা গরু একটা পালবো কিসের জন্য? গরু এটাকে খাওয়া, আমি যদি আজকে গরু একটা 10,000 টাকা দিয়ে, 20,000 টাকা দিয়ে কিনে যদি 2 বছর খাওয়াইয়া আবারও যদি 20,000 টাকা বিক্রি করি, আমরা পালবো নাকি? আমরা জানি এটাকে যদি আজকে 20,000 টাকা দিয়ে কিনে 2 বছর খাওয়াইলে এটার দাম হবে 1 লাখ টাকা। তার হিসাব নিকাশ করেই তো আমরা কিনি, কিনি না? তো একটা দোকানে হোক, একটা প্রতিষ্ঠানে যখন একটা লোককে নিয়োগ দেয় কোনো কোম্পানি, সে হিসাব করে আমার এখানে 2টা কর্মচারী যে আমি নিয়োগ দিব, এই কর্মচারীর দ্বারা আমার কত লক্ষ টাকা ইনকাম হবে। সো নিজের কাজটা আমরা বুঝি না, অন্যের জন্য কাজ করি, অন্য কোম্পানিকে ডেভেলপ করার জন্য আমরা ঠিকই কাজ করি, কিন্তু নিজের কাজটা আমরা বুঝতে চাই না, নিজের প্রতিষ্ঠান, নিজে একটা সিস্টেম ক্রিয়েট করি, সেটা আমরা চাই না। সো এই যে পার্সোনাল ওয়েবসাইটে গিয়ে আপনি পার্সোনাল ওয়েবসাইটটা নিতে পারেন। আলহামদুলিল্লাহ, ডিএক্সএন এখন ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের 2018 সালে 15তম কোম্পানি। সো এর চেয়ে বড় পাওয়ারফুল কোম্পানি আপনি কোথায় পাবেন? যার নিজস্ব ফ্যাক্টরি আছে মালয়েশিয়াতে 60 একর জমিতে, চায়নাতে, ইন্ডিয়াতে, বাংলাদেশে ফ্যাক্টরি করার ঘোষণা করেছে, দুবাইতে ফ্যাক্টরি করতেছে, আলহামদুলিল্লাহ, কোরিয়াতে কসমেটিক্স ফ্যাক্টরি হয়েছে, এবং ওয়ার্ল্ডের টপ 100 কোম্পানির মধ্যে ডিএক্সএন এর অবস্থান 2009 সালে 40 নম্বরে, 11 সালে 28, 14 সালে 25, 15 সালে 24, 16 সালে 24, 2017 সালে 22, 18 সালে 15, একবারও কি নিচের দিকে গেছে? নো। এটা ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন আমেরিকার র্যাঙ্কিং করে প্রত্যেক বছর টপ 100 কোম্পানির মধ্যে ডিএক্সএন ইয়াং একটা কোম্পানি, মাত্র 27 বছর বয়স, আজকে 15 নম্বরে আছে। কেন? বিকজ নিজস্ব প্যাটার্ন, নিজস্ব প্রোডাক্ট, নিজস্ব উৎপাদিত পণ্য, এই জন্য। সো ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেমে আজকে হোম বেস বিজনেস আপনাকে অপরচুনিটি দিচ্ছে। হ্যাঁ, ওমেন এবং আমার বোনেরা যারা আছেন তাদের জন্য তো এটা গ্রেট 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 অপরচুনিটি আমি মনে করি। নিজের পরিবার, নিজের সংসার, নিজের সবকিছু ঠিক রেখে নিজের ফেসবুকের মাধ্যমে আপনি প্রফেশনালিজম বিল্ড করে আপনি হতে পারেন আগামী দিনের উদ্যোক্তা, আপনি হতে পারেন নারী উদ্যোক্তা, ইন্টারন্যাশনাল উদ্যোক্তা, আপনি কর্ম দিতে পারেন, আরো 10টা লোককে স্বপ্ন দেখাতে পারেন, আরো 10টা লোককে হেল্প করতে পারেন। ইফ ইউ আন্ডারস্টুড রেসিডুয়াল ইনকাম, ইউ উইল ওয়ার্ক। রেসিডুয়াল ইনকাম কাকে বলে? যেমন ভাই, আমার বাবা সৌদি আরবে 20টা বছর কাটাইছে, 1988-তে গেছে, 2008 সালে আসছে, জওয়ান অবস্থায় গেছে, বৃদ্ধ অবস্থায় দেশে ব্যাক করছে। আমার বাবার কোম্পানি এখন তার খোঁজ খবর নেয় না, সে যেদিন বাংলাদেশে ব্যাক করছে তার ইনকাম বন্ধ। আপনি বা আমরা যে কোম্পানিতে কাজ করি না কেন, যেদিন কাজ স্টপ সেদিন থেকে আমাদের ইনকাম বন্ধ, রাইট? বাট রেসিডুয়াল ইনকাম হলো রয়্যালিটি ইনকাম বলা হয়। যেমন আমি সৌদি আরবে গিয়েছি,
আমি ডিএক্সএনটা পাওয়াতে 2006 সালে আলহামদুলিল্লাহ ডিএক্সএন এ জয়েন করে আস্তে আস্তে একটা টিম আর সিস্টেম ক্রিয়েট করছি, কাস্টমার তৈরি করছি। এখন আমার আন্ডারে প্রায় 50,000 কাস্টমার আছে। আমি এখন কাজ না করলেও আমার ইনকাম কিন্তু বন্ধ হবে না, আসতেছে। আমার মৃত্যুর পরে কিন্তু সেটা আমার পরিবার পাচ্ছে। এটাকে বলে রেসিডুয়াল ইনকাম, অর্থাৎ ঢাকা শহরে একটা বাড়ি করে আপনি মারা যাওয়ার পরেও এই বাড়ির মালিককে। তো ডিএক্সএন বিজনেসটা হলো আপনাকে অফার করতেছে রয়্যালিটি ইনকামের। এটা শুধু ইনকামের অফার করতেছে না, বুঝতে হবে আপনাকে। আপনি দুবাইতে, কুয়েতে, কাতারে বা বাংলাদেশে মাসে 1 লাখ টাকা ইনকাম করতেছেন, ভালো কথা, কিন্তু সেটা তো রয়্যালিটি ইনকাম না, সেটা তো অ্যাক্টিভ ইনকাম। যে কোনো মুহূর্তে এটা আপনার অসুস্থতার কারণে, আপনার কোম্পানির লসের প্রজেক্টে যাওয়ার কারণে আপনার ইনকাম বন্ধ হয়ে যেতে পারে, আপনার চাকরি হারা হইতে পারেন। এই জন্য বলা হচ্ছে আপনার মেইন ইনকামের পাশাপাশি আরেকটা ইনকাম আপনি তৈরি করেন, একটা পাইপলাইন তৈরি করেন, যেন আপনি বৃদ্ধ বয়সে রিটায়ারমেন্টে যেন আপনি আপনার ছেলে মেয়ের উপর ডিপেন্ড করতে না হয়, সেই অফারটা ডিএক্সএন আপনাকে করতেছে। সো হোম বেস বিজনেস, আপনি বাসায় বসে প্রফেশনালি আপনি বাসাকে, আপনার বাসাকে অফিস হিসাবে আপনি তৈরি করে এই বিজনেসটা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেটে করতে পারেন। এন্ড ডিসাইড টুডে টু, ইসমাইল ভাই কি আছেন? মিস্টার ইসমাইল, জি স্যার, আজকে আমি কয়জন আছে আমাদের সাথে? আমাদের সাথে স্যার অলমোস্ট 117, 117, 18 এই ওকে মুহূর্তে পার্টিসিপেট। ওকে, আমি শেষ করে দিব। ডিসাইড টুডে টু রিটায়ার এট এ ইয়াং এজ। আপনি যদি মনে করেন যে আরে আল্লাহ, আমি জন্ম নিছি, আমার ক্যারিয়ার শুরু করব 25 বছর বয়সে, তো আমি 50-55 বছর বয়সে রিটায়ারমেন্ট, অনেকে মাথায় সেভ করে নেয় এটা, যে আমার রিটায়ারমেন্ট হবে 60 বছরে। এই জন্য আমাদের ভিতরে অলসতা ঢুকে যায়, যে চাকরি করতেছি, এই বছর না ওই বছর, ওই বছর না ওই বছর, স্বপ্ন পূরণ কোনো না কোনো বছর হবে। এভাবে বছর চলে যায়, স্বপ্ন পূরণ তো হয় না। রিটায়ারমেন্ট বৃদ্ধ বয়সে যাই করি, তাও পেসফুল রিটায়ারমেন্ট পাই না। ডিয়ার ফ্রেন্ড, টুডে আপনাকে ঘোষণা দিয়ে বলতে হবে আগামী 5 বছর স্মার্ট ওয়ার্ক করব, 30 বছরের কাজ 5 বছরে করব, বিকজ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল ওয়ার্ল্ড আপনার হাতে। এন্ড টুডে ডিসাইড করতে হবে, টুডে আপনাকে ডিসাইড করতে হবে যে আমি রিটায়ারমেন্ট করব, রিটায়ারমেন্টে যাব ইয়াং অবস্থায়। বৃদ্ধ বয়সে আপনার টাকা পয়সা হলেও আপনি এনজয় করতে পারবেন না। সো টুডে ইউ ডিসাইড 30 বছরের কাজ আপনি 5 বছরে করে দেখান। ইয়েস, আপনাকে বলছি সেটা সম্ভব। বিকজ একসময় গরু দিয়ে হাল চাষ হতো, কত সময় লাগতো হাল চাষ করতে দেখেন, আর এখন মেশিনে আপনার কত শতাংশ জমি কত দ্রুত হাল চাষ করে নিচ্ছে মানুষ। সো ডিয়ার ফ্রেন্ডস, যে দুনিয়া চেঞ্জ হয়েছে, একসময় চিঠি পত্রের আদান প্রদান ছিল, পোস্ট অফিসে যেত মানুষ, আমার বাবা আপনার কাছে আপনার ওয়াইফ চিঠিপত্র পাঠাইতো, কত মাস লাগতো বাইরে যেতে। এখন আপনি 1 সেকেন্ডে বসে, মোবাইল আসলো, ভিডিও কল ছিল না। তারপরে কি, 2009 সালের পরে অ্যান্ড্রয়েড আসলো, আপনাকে ভিডিওতে ঢুকাই দিল, আপনার ওয়াইফ, আপনার সন্তানের সাথে আপনি ভিডিওতে কথা বলতেছেন, কত ইজি সবকিছু, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইমো। সো দুনিয়াটা একদম সহজ হয়ে গেছে বিজনেস করার জন্য। এখনো যদি আপনি না বুঝেন, 30 বছরের কাজ 5 বছরে করতে না পারেন, আপনার ক্যারিয়ার আপনি যদি ডিসাইড না করেন যে আমি বৃদ্ধ বয়স পর্যন্ত অপেক্ষা করব না রিটায়ারমেন্টে যাওয়ার জন্য, ইয়াং অবস্থায় আপনি রিটায়ারমেন্ট করবো, ডিএক্সএন আপনাকে সেই সুযোগ দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমি করেছি। আমার বাবা 20 বছর পরে রিটায়ারমেন্টে আসছে বাংলাদেশে, দাড়ি পাকাইয়া। আমাকে কি পাকা দাড়ি মনে হয়? আমি মাত্র 7 বছর বিদেশ করছি, 2003 সালে গিয়েছি, 2010 সালে আমি ব্যাক করেছি, ওই যে ডিএক্সএনটা পেয়েছি। আলহামদুলিল্লাহ 2006 সালে ডিএক্সএন পাইছি, 2010 সালে আমি একটা সিস্টেম বিল করে আমি কিন্তু ভিসা ক্যান্সেল করে টাটা দিছি। কেন দিছি? কারণ আমি দেখেছি সৌদি আরব ছাড়লেও আমার যে কাস্টমার গুলো আছে, এরা কিন্তু প্রোডাক্ট ইউজ করতেছে প্রতিনিয়ত। আমি কিন্তু বাংলাদেশে বসে কিন্তু ইনকাম পাচ্ছি, দেশের অর্থ আমি চলে আসছি, কিন্তু আমি রেমিটেন্স আসা আমার বন্ধ হয় নাই। এটাকে বলে পাওয়ার অফ ডিরেক্ট সেলিং বিজনেস, এটাকে বলে পাওয়ার অফ ডিএক্সএন। সো ডিয়ার ফ্রেন্ডস, টুডে আমি আপনাকে বলছি, টুডে ইউ ডিসাইড, আপনি ডিসাইড করেন আপনি ইয়াং অবস্থায় রিটায়ারমেন্টে যাবেন, বৃদ্ধ বয়সে নয়। আপনার সন্তান আপনাকে বিদেশ গিয়ে কামাই করে খাওয়াবে, এটার উপর ডিপেন্ড করেন না। আপনি একটা সিস্টেম করেন, ক্রিয়েট করেন, একটা বিল্ডিং, একটা সিস্টেম ক্রিয়েট করে যান, নিজে যেন কারো উপর ডিপেন্ড করতে না হয়। সো ডু 30 ইয়ার্স অফ ওয়ার্ক 5 ইয়ার্স টাইম। সো আই এম এ মিলেনিয়ার, এই কথাটা প্রতিদিন বলেন, আপনি শরীরের মধ্যে জোশ চলে আসবে। আই এম স্ট্রং, আপনি বলেন আমি স্ট্রং এন্ড হেলদি, ফিজিক্যালি এন্ড মেন্টালি। ইয়েস, এভাবে বলতে থাকেন। আমার কি নাই? সবই আছে। আই এম মিলেনিয়ার। আমার পকেটে মিলিয়ন ডলার নাই, কোনো সমস্যা নাই, ব্রেন তো $1,000,000, $1 বিলিয়ন।
আল্লাহ দিছে, এটা দিয়ে তো আপনি করতে পারেন অনেক কিছু, রাইট? আরে ভাই, আজকে বিল গেটস কি বিলিনিয়ার হইয়া জন্ম নিছে নাকি? আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা কি প্রেসিডেন্ট হইয়া জন্ম নিছে নাকি? আজকে মার্ক জুকার তারা নিজেকে তৈরি করেছে। সাকিব আল হাসান কি বাংলাদেশের নাম্বার 1 ব্যাটসম্যান হয়ে জন্ম নিছে? সাকিব আল হাসানের মেয়ে বা ছেলে তারা কিন্তু আজকে সেলিব্রিটি। আজকে দেখেন বিরাট কোহলি বিয়ে করছে, তার ছেলে এখনো হয় নাই, তার ওয়াইফ প্রেগনেন্ট, ওই দেশের প্রাইম মিনিস্টারের সাক্ষাৎকার নিচ্ছে এবং ফেসবুকে ভাইরাল। আপনি দেখেন, সো আপনি এমন ভাবে নিজেকে তৈরি করেন, সে তো বিরাট কোহলি তো সে তো নাম্বার 1 ব্যাটসম্যান হয়ে জন্ম নেয় নাই, কিন্তু তার সন্তান আসার আগেই ভাইরাল। আপনি নিজেকে এমন ভাবে তৈরি করেন, সেলিব্রিটি এমন ভাবে হন, আইডেন্টিটি এমন ভাবে তৈরি করেন, আপনার সন্তানের লাইফ সিকিউর হয়ে যাবে। সো টু ইমপ্রুভ টিম, আপনি একটা গুড টিম, একটা ভালো টিম তৈরি করেন। আজকে পদ্মা সেতু কিন্তু টিম দ্বারাই হচ্ছে, একা একা হয় না। যে কোনো বিজনেস সিস্টেম, তাহলে বাংলাদেশ 18 কোটি দেশের মানুষ, আমাদের দেশের সরকারের পক্ষে কি একা সম্ভব আপনাদের সবাইকে চাকরি দিয়ে দিবে? কোন প্রাইভেট সেক্টরের পক্ষে কি একা সম্ভব যে আপনাদের সবাইকে চাকরি দিয়ে দিবে? আরে ভাই, চাকরির উপর ডিপেন্ড করবেন কেন আপনি আর আমি কেন এভাবে চিন্তা করি না যে চাকরি করব না চাকরি দিব? এই মেন্টালিটি নিয়ে কেন গ্রো হচ্ছি না? সো স্টার্ট এনি ওয়ার্ক ফ্রম স্মল। যে কোনো কাজ আপনি ছোট থেকে শুরু করেন, কোনো সমস্যা নাই, বাট থিঙ্ক বিগ। আপনি বড় চিন্তা করেন। দেখেন পদ্মা সেতু কিন্তু ছোট থেকে আগে ড্রয়িং হয়েছে, তারপরে ফিলারের নিচে মাটির ফানির নিচে কতটুকু গাড়াইছে, তারপরে আস্তে 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 থিঙ্ক বিগ, একসময় এটা উঠবে। আজকে 20 তলা বিল্ডিংটা আগে ডিজাইন হয়ে গেছে 20 তলা করবে, কিন্তু স্টার্টটা হবে স্মল থেকে। একটা বট গাছ একসময় বড় হয়েছে, আমরা দেখতেছি চোখের সামনে, কিন্তু স্টার্টটা হয়েছে স্মল থেকে। তা আমরা স্টার্ট জিরো থেকে করতে চাই না। পৃথিবীতে 98% মানুষ উদ্যোক্তা হইতে পারে না, কিছু ক্রিয়েট করতে পারে না, বিকজ এরা কখনো স্টার্টটা জিরো থেকে করতে চায় না। এরা চায় হলো, ও আমি চাকরি করব, আমাকে কত দিবা ভাই, আমি আমার বেতন কত হবে, আমি এই কাজটা করলে আমার টাকা কত পাবো। এই যে টাকার কথা বলে শুধু। যারা জিরো থেকে থিঙ্কিং করে তারা টাকার কথা বলে না, তারা বলে যে আমি সিস্টেম ক্রিয়েট করি, একসময় টাকা আমাকে আমাকে আমার পিছে আসবে। সাকিব আল হাসান টাকার জন্য ক্রিকেট খেলে নাই, সে নিজেকে আগে তৈরি করছে। এখন সাকিব আল হাসান যখন তৈরি হয়ে গেছে, এখন ইন্ডিয়াতে যখন আইপিএল হয় সাকিবকে ছাড়া হয় না। সে এখন 2 লাখ 5 লাখ ডলার বিক্রি হয়, মাত্র কয়টা খেলা খেলে। সো নিজেকে তৈরি করেন, সিস্টেম ক্রিয়েট করেন, টাকা আপনার পিছে অটোমেটিক দৌড়াবে। টাকার পিছে দৌড়াইয়া আপনি কয় টাকা কামাবেন ভাই? প্রত্যেকটা ছেলে মেয়ে যখনই কোনো কাজে অস্থিরতা, কোনো কাজ শুরু করার আগে ভাই টাকা কত পাবো, এই যে থিঙ্কিং থেকে দূরে এসে সিস্টেম ক্রিয়েট করেন আগে টাকা ইনকামের জন্য। সে স্টার্ট এনি ওয়ার্ক ফ্রম স্মল বাট থিঙ্ক বিগ এন্ড স্টিক টু ইট, সাকসেস উইল কাম। আপনি সেটা ফোকাস করেন, আপনি সেটা ধরে রাখেন, সাকসেস আপনার কাছে আসবেই, ছেড়ে দিয়েন না। এটাই হলো আজকের কথা। তাহলে আমরা অনেকে মনে করি আমার ভাগ্য আমার লাইফ পরিবর্তন করবে, আসলে তা নয়। 1% মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। 1% ট্যালেন্ট, 98% হলো নেভার গিভ আপ। 100% সাকসেসের ফর্মুলা হলো আপনি ছেড়ে দিছেন শেষ, অস্থিরতা দেখাচ্ছেন শেষ, শুরু করছেন জিরো থেকে, লেগে থাকেন। আমি আজকে 14 বছর ডিএক্সএন এ লেগে আছি, অনেক চ্যালেঞ্জ ছিল, অনেক। প্রথম মাসে মাত্র 37 বাংলাদেশি 700 টাকা ইনকাম করছি ডিএক্সএন থেকে 700 টাকা যে মাসে ইনকাম করছি, তখন আমার মক্কাতে দোকান ছিল ভাই। আমার দোকানে 3টা কর্মচারীও ছিল হেরামের পাশে। তা আমি তো এটাকে টাকাও না, আমি এটাকে থুতু ফেলতে পারতাম যে দূর ডিএক্সএন এর ইনকাম, এটা কি ইনকাম, আমি আলহামদুলিল্লাহ দোকান থেকে এত টাকা ইনকাম করি। কিন্তু আমি সেটা চিন্তা করি নাই। তাইলে নেভার গিভ আপ। আমি চিন্তা করছি আগামী 2 বছর পরে কি ঘটনা ঘটবে। আমার দোকান তো সারা জীবন আমি বাংলাদেশে নিয়ে আসতে পারবো না, কিন্তু ডিএক্সএন মার্কেট বিল করতে পারলে, আজকে শুরু করছি জিরো থেকে, 2 বছর পরে যখন আমার কাস্টমার, আমার শিকড় পাকড় বড় হবে, আমার ইনকাম বড় হবে, আমি বাংলাদেশে চলে আসলে ইনকামটা অব্যাহত থাকবে। এই জন্য 2% মানুষ বিশনারি, তারা কিন্তু নেভার গিভ আপ, ছেড়ে দেয় না। এই জন্য বলা হচ্ছে, ইফ I had to go crazy for 5 years to succeed. অর্থাৎ আমি আজকে ডিসিশন নিব যে আমাকে যদি 5টা বছরের জন্য, অর্থাৎ সাকসেস হওয়ার জন্য, সফল হওয়ার জন্য 5টা বছর পাগল পাগল হইতে হয়, বা পাগল বলে কেউ
যদি কেউ বলে পাগল, আমি পাগল হইতে রাজি আছি, কোনো সমস্যা নাই। কারণ আমাকে পাগল বলছিল আমার দোকানের দোকানের পাশাপাশি যখন ডিএক্সএন এর টুথপেস্ট সাবান এগুলো নিয়ে কাজ করতাম, আরবিদেরকে বুঝাইতাম, আমার বন্ধু বান্ধবরা অনেকে বলতো যে এই দোকান পালাইয়া ডিএক্সএন এর টুথপেস্ট সাবান এগুলো নিয়ে মানুষকে কি ফ্রিতে জয়েন করাচ্ছে, আবার প্রোডাক্ট এগুলো সেল দিচ্ছে, মানুষকে প্রমোট করতেছে। এই হেরে এত বড় দোকান পালাইয়া আমাকে এরকম পাগল বলছে। তা আমি ওই যে 5 বছর পাগল বলছে, এখন যখন আমি সারা বিশ্বের দামি ক্রুজের থেকে লাইভ করি, তখন তারা আমাকে নক করে যে দোস্ত আমি তো পাগল বলছিলাম তখন, আমার কি এখন জয়েন করার সুযোগ আছে দোস্ত? ওই যে মক্কাতে আমার যে দোস্তরা, হ্যাঁ। এখন এই যে করোনার মধ্যে অনেকে চাকরিহারা এখন কিন্তু ঠিকই নক করে, দোস্ত তোমাকে তো সেই সময় আমি আসলে পাত্তা দিই নাই, এখন কি আমার সুযোগ আছে ডিএক্সএন এ জয়েন করার বা কাজ করার? এই হলো অবস্থা। সো ইফ আই হেড টু গো ক্রেজি ফর 5 years টু সাকসেস, আই উড লাইক টু গো ক্রেজি, নো প্রবলেম, ইয়েস। আমি ডিএক্সএন এ ক্রাউন অ্যাম্বাসাডার টার্গেট নিয়ে যদি আমি পাগল হয়ে নেমে যাই, আমার তো এখানে পুঁজি লাগতেছে না, ব্রেনটা পুঁজি, আমি কাউকে ঠকাচ্ছি না, কারোর কাছ থেকে টাকা নিচ্ছি না, জাস্ট আমি প্রোডাক্ট ইউজ করে শেয়ার করে দিচ্ছি গ্লোবালি। তাহলে আমি যদি পাগল হইতেই চাই, আমি হতে রাজি আছি সাকসেস হওয়ার জন্য, কোনো সমস্যা নাই। আমি 10টা 20টা 100টা ছেলেকে সাকসেস করার জন্য, লাইফ চেঞ্জ করার জন্য, আমাকে যদি মানুষ পাগল বলে বলুক না 5টা বছর, কোনো সমস্যা নাই। সো ডিএক্সএন আপনি সিস্টেম তৈরি করেন, আমাদের থেকে সময় চলে যাচ্ছে ভাই, সময় আর ফেরত পাবেন না, আপনার প্রতিটা সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ। সো প্রতিটা সেকেন্ডকে আপনি কাজে লাগান, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেমকে আপনি কাজে লাগান। আপনি ডিসাইড করেন টুডে, হোয়েন হোয়েন হোয়েন, প্রশ্ন করেন হোয়েন হোয়েন, টুমরো নেভার, নো, টুডে টুডে টুডে। হোম বিজনেস করেন, ডিএক্সএন আপনাকে হাতছানি দিচ্ছে, এন্ড শুরু করে দেন, কোনো সমস্যা নাই। আপনি খরগোশ আর কচ্ছপের গতিতে আপনি স্টার্ট করেন, স্টার্ট না করলে তো পারবেন না। আপনি আপনি স্টার্ট করেন, উইন আপনি হবেনই যদি লেগে থাকেন ম্যারাথন রানারের মতো। ওই যে খরগোশের মতো কমফোর্ট জোনে যদি চলে যান, যে আমি অনেক চালাক মানুষ, আমি টকশো দেখি আবার নিজেরা রুমমেটের সাথে করি, আমার কি জ্ঞানের অভাব আছে নাকি, কিন্তু যখন জিজ্ঞেস করা হয় ভাই কত বছর কাজ করতেছেন, বলে যে 20 বছর 30 বছর, অ্যাকাউন্টে কত টাকা আছে, তখন আর জবাব থাকে না। 20 বছর চাকরি করে যদি 2 বছরের টাকা অ্যাকাউন্টে যদি সেভিংস না থাকে, তাহলে সেই চাকরি করে জীবনে সিকিউরিটি কি? আমাদের পরিবারের অনেকের ছেলে মেয়ে এখনো স্কুল কলেজ শেষ করে নাই, তাহলে আমার পরিবারে আমি একমাত্র ব্যক্তি, আপনি একমাত্র ব্যক্তি যে 4টা 5টা লোক আমাদের পরিবারের কি দায়িত্ব পালন করতেছি, আমরা যে ইনকাম করি তারা খাচ্ছে, আমাদের যদি কোনো কিছু হয় তাদের কি অবস্থা হবে, এই কথাগুলো কি আমরা উপলব্ধি করি? সো স্টার্ট করেন। আপনি ম্যারাথন রানার দেখবেন 5 কিলোমিটার 10 কিলোমিটারের একটা দৌড় প্রতিযোগিতা হয়, অনেক স্পিডে ওরা দৌড়ায় না, একদম কিপ রানিং, আস্তে আস্তে, এটাকে বলে ম্যারাথন রানার। এভাবে করেন আপনি। আর ডিজিটাল ওয়ার্ল্ডে এখন তো একদম দারুণ চমৎকার হয়ে গেছে আপনার জন্য সুবিধা। সো ওল্ড রাস্তা থেকে আপনাকে নতুন রাস্তায় উঠে চলে আসতে হবে। আপনি ডিসাইড করেন টুডে, আপনি কি পুরোনো রাস্তায় থাকবেন, সেই আদি যুগের গরু দিয়ে হাল চাষ তো এখন আর হচ্ছে না, নাকি নিউ রোডে উঠবেন। সো peoples will call you crazy when you leave the old road. আপনি যখন পুরনো রাস্তা ছেড়ে নতুন রাস্তায় উঠবেন, মানুষ আপনাকে পাগল বলা শুরু করবে, মানুষ আপনাকে পাগল বলবে। ফেসবুক আসার আগে কি আমরা কল্পনা করছি যে ফেসবুক এরকম আমরা এত সারা দুনিয়ার জীবনযাত্রা এত সহজ করে দিবে? ফেসবুকের মধ্যে আমরা পত্রিকা দেখতে পারবো, ভিডিও দেখতে পারবো, এত কিছু আমরা চিন্তা করছিলাম? পৃথিবীর মানুষ চিন্তা করছে, কিন্তু মার্ক জুকারবার্গ চিন্তা করছে, তাকে অনেকে পাগলও বলছে, কিন্তু তার এখন আবিষ্কৃত জিনিস এখন সারা ওয়ার্ল্ডের কোন লোক নাই যে তার একটা অ্যাকাউন্ট নেই। বিএপি বলেন, মিলেনিয়ার বলেন, বিল গেটসের অ্যাকাউন্ট আছে। তার মানে কি, মার্ক জুকারবার্গ ফিরছি একটা ছেলে, বয়স এখন অনেক বেশি হয় নাই। আজকে দেখেন পৃথিবীর যত প্রেসিডেন্ট আছে সবার একটা অ্যাকাউন্ট আছে, কিন্তু কল্যাণটা কার? মার্ক জুকারবার্গের। সো পিপল উইল কল ইউ ক্রেজি হোয়েন ইউ লিভ দি ওল্ড ওয়ে রোড। আপনি যখন পুরনো রাস্তা ছাড়বেন, আপনাকে অনেকে কি ক্রেজি বলবে, এন্ড গো টু দি নিউ রোড ফর সাকসেস। আপনি সাকসেস হওয়ার জন্য যখন নতুন রোডে যাবেন, নো ম্যাটার হোয়াট পিপল থিঙ্ক অফ ইউ, আপনি আজকে থেকে কানের মধ্যে তুলা তালা দিয়ে রাখেন। আপনি বলেন কোনো ম্যাটার নয়, অলওয়েজ কিপ সিঙ্গিং। আপনার কণ্ঠ ভালো হোক না হোক, আপনি গাইতে থাকেন ইউর ওন সং, আপনি গাইতে থাকেন, দেখবেন একদিন সিঙ্গার হয়ে যাবেন। সো কে কি বললো এগুলো দেখার সময় নাই, কারণ আপনার দুঃখের সময়, আপনার সমস্যার সময় আপনার পরিবারের পাশে আপনার ওই বন্ধুরা দাঁড়াবে না,
আর আমরা 98% মানুষ ফেলার হয়ে হলো সমাজে ডিসিশনহীনতায় ভুগি। কোনো কিছু শুরু করার আগে মাকে জিজ্ঞেস করি, বোনকে জিজ্ঞেস করি, ভাইকে জিজ্ঞেস করি, আত্মীয়কে জিজ্ঞেস করি, বন্ধুকে জিজ্ঞেস করি। আরে যাকে জিজ্ঞেস করি তার লাইফে কি সে সাকসেস? ডিফারেন্ট কিছু যখন আমি শুরু করব, একজন সাধারণ মানুষকে জিজ্ঞেস করলে সে ডিফারেন্ট থিঙ্কিং এর মর্মটা কি বুঝবে সে? সো আপনার ভিতরে যে গলা আছে সেটা দিয়ে আপনি গাইতে থাকেন। আপনাকে মানুষ বলবে না না তুমি সিঙ্গার হইতে পারবা না, আপনার ভাইও বলবে, বোনও বলবে, বাট নো ম্যাটার হোয়াট পিপল থিঙ্কিং, ডোন্ট ওয়ারি, জাস্ট ইউ। আপনি জাস্ট কি কিপ সিঙ্গিং, আপনি অলওয়েজ গাইতে থাকেন, রেজাল্ট আসবে। সো যদি আপনি নিজেকে আপডেট করতে না পারেন, দেখেন এই পৃথিবী থেকে এখন কয়জনের বাসায় মোবাইল আছে? কোডাক ক্যামেরা কয়জনের বাসায় আছে? এখন প্রত্যেকের হাতে মোবাইল, মানে প্রত্যেকের একটা ক্যামেরা, এক একজনের দুইটা তিনটা আছে। আগে কোডাক দিয়ে ক্যামেরা কিনতে হইতো, রিল কিনতে হইতো, 36টা ফটো উঠতো, তার মধ্যে দুইটা তিনটা নষ্ট হইতো, ব্যাটারি কিনতে হইতো, তারপরে টাক টাক করে একটা একটা মারতাম, তারপরে রিল ফুললে রিল এটা খুলে এরপরে আবার কোথায় নিয়ে যেতাম, আপনার এই যে কি বলে ইয়েতে নিয়ে যেতাম, এই কোথায় স্টুডিওতে, ওটা আবার ছাপাইতো, ছাপানোর পরে আবার একটা অ্যালবাম কিনতাম, অ্যালবামের মধ্যে ঢুকিয়ে সেই পুরোনো যুগের স্মৃতি, হ্যাঁ অর্থাৎ ওই যে কোথায় থেকে এসে নাও কোথায় চলে যায়, পুরোনো দিনের স্মৃতিগুলো আমাদের কি মনে পড়ে, এগুলো ছিল। এখন ছেলে মেয়েরা এখন মনে করেন যে মোবাইলে টাক 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 করে 5,000 ফটো উঠাই ফেলছে, কয়টা ফটো, এখন ফটোর আর মূল্য নাই, এখন আর স্মৃতিমিতি এগুলো রাখতেও চায় না, তখনকার ছবিগুলো স্মৃতি। তো এই জন্য বলা হচ্ছে দুনিয়া চেঞ্জ হচ্ছে, দুনিয়ার সাথে আপনার টেকনোলজি, আপনার ইনকাম, আপনার সিস্টেমকে চেঞ্জ করতে হবে ভাই, তাহলে ম্যানুয়াল যুগ তো এখন নাই। এখন দেখেন বাংলাদেশে কয়টা স্টুডিও আছে, যাও কয়েকটা স্টুডিও আছে, অনেকে কিন্তু কোডাক কিন্তু এখন প্রায় বন্ধ হয়ে যাওয়ার পথে, যাও কয়েকটা স্টুডিও আছে, তারা কিন্তু শুধু একটা সার্ভিসের মধ্যে এখন আর নাই। এখন কয়জন কয়জন ছেলে বা হাজবেন্ড ওয়াইফ নতুন বিয়ে করে স্টুডিওতে যায় ফটো উঠানোর জন্য? আগে একসময় গ্রামে গঞ্জে প্রত্যেকে বিয়ে করার পরে বউ বাচ্চা নিয়ে একটা ফটো উঠাবে, ফ্যামিলি ফটো। সো এই যে টেলিফোন এখন চেঞ্জ হয়ে গেছে, নোকিয়া মোবাইল তাকে আপডেট করতে পারে নাই 2009 সালে, সে অ্যান্ড্রয়েড কে অ্যাকসেপ্ট করে নাই, কিন্তু স্যামসাং পুরো মার্কেটকে নিয়ে নিছে। সো আপনি আপনাকে আপডেট করতে না পারলে কি হবে? আওয়ার লিভস উইল নেভার চেঞ্জ ইফ উই ক্যানট চেঞ্জ হু উই আর ওভার টাইম। আপনি একটু চিন্তা করেন, টাইমের সাথে, সিস্টেমের সাথে, যুগের সাথে যদি আমরা নিজেদেরকে চেঞ্জ করতে না পারি, তাহলে আমরা একসময় আমাদের ক্যারিয়ার, আমাদের ইনকাম সিস্টেম থেকে হারাই যাবে। আজকে এগুলো আমরা দেখি না, এগুলো একসময় আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যখন আপনি বলবেন, এরা কিন্তু গল্পের মতো শুনবে যে বাবা এরকম ছিল। তাদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে এগুলো দেখানোর জন্য আমাদেরকে জাদুঘরে যেতে হবে আগামীতে, জাদুঘরে দেখবেন এগুলো সাজায় রাখবে, পাওয়া যাবে, এখন এগুলো নাই। সো দি প্লেস অফ এমপ্লয়মেন্ট দ্যাট আর স্লোলি, অর্থাৎ অনেক ইনকামের জায়গা, ইনকামের খাত কিন্তু আস্তে আস্তে কি স্লোলি কিন্তু দুনিয়া থেকে হারা যাচ্ছে নতুন নতুন টেকনোলজি আবিষ্কার হওয়াতে। আপনাকে আমাকে সে আদি যুগে, আগে দেখেন আমি দুবাইতে দেখেছি অনেক পোস্ট অফিসের বক্স রাস্তা রাস্তায় জাং ধরে গেছে, এখন আর ওইখানে ওই বক্সে পোস্ট অফিসে ইয়ে হয় না। তার মানে এই যে সৌদি আরবে ছিলাম, পোস্ট অফিসে এখন আর লোক নিয়োগ দেয় না, দরকার নাই, এখন সব টেকনোলজির মধ্যে চলে আসছে। সো এই হলো অবস্থা। সো ক্রিয়েট resource so that you do not have to go to a nursing home on old age. আপনি ক্রিয়েট করেন একটা রিসোর্স, একটা সিস্টেম, একটা 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 সিস্টেমকে বিল্ড করেন, টুডে ডিসাইড করেন যেন বৃদ্ধ বয়সে আপনাকে নার্সিং হোমে বা অন্যের উপর ডিপেন্ড করতে না হয়, আপনাকে কু কথা বলতে না হয়, আপনার ছেলে, আপনার ছেলের বউ, আপনার মেয়ে, আপনার হাজবেন্ড, যে তুমি তো আমার টাকা দিয়ে চলতেছ, এই কথা যেন বলতে না হয়। আপনি একটা সিস্টেম ক্রিয়েট করেন, একটা বাড়ি বলেন, একটা এটা বলেন, যেন আপনার টাকা দিয়ে আপনি চলতে পারেন, আপনার লাইফটাকে চালায় নিতে পারেন। সো টু বি সাকসেসফুল ইউ হ্যাভ টু চুজ দি স্মার্ট ওয়ার্ক, নট এ হার্ড ওয়ার্ক। দেখেন মানুষ এই যে কাজটাকে বাকাইয়া বুকাইয়া করতে চায়, এই লোকটা নিচে থেকেও নিতে পারতো, এই ফেফে গুলো উঠাইতে পারতো, সে কিন্তু এই যে দেখেন কোথায় দিয়ে উইটা তারপরে সে পারতেছে। সো আপনি যদি সাকসেস হতে চান লাইফে, হার্ড ওয়ার্ক করে এখনকার যুগে কিছু করা যাবে না। সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মার্কেটিংটাই সহজ সহজ পন্থা এবং ওয়ে টু স্মার্ট ওয়ার্ক, নট এ হার্ড ওয়ার্ক। সো ইউ হ্যাভ টু চুজ। আপনি আজকে পছন্দ করতে হবে, আপনাকে ডিসাইড করতে হবে টুডে যে আপনি করবেন। এবং আপনি সবসময় মনে রাখবেন,
খারাপ লোককে আপনি অলওয়েজ ত্যাগ করবেন। আপনার আশেপাশে খারাপ লোকের অভাব নাই, আপনাকে বাধা দিয়ে রাখবে, আপনাকে ওইটা বলবে সেটা করবে। আপনি যখন দেখবেন মিছিল করার জন্য ডাকলে ঠিকই আপনি যাবেন। তাহলে আপনি প্রত্যেকটা সেক্টরে দেখুন, কেউ কোনো মানুষ রাজনীতি করে এমপি হওয়ার জন্য, কেউ প্রধানমন্ত্রী হওয়ার জন্য করে, কেউ মিছিল করার জন্য করে, কেউ মেম্বার হওয়ার জন্য করে। এখন যার যার চিন্তা ভাবনা যেরকম, তা আপনি অলওয়েজ ভালো আবার পাবো। তো ডিয়ার অডিয়েন্স এভরিবডি, যেটা হ্যালো, সাবির স্যার আমার কথা কতক্ষণ শোনা যায়নি? বস সর্বোচ্চ 30 সেকেন্ড। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখন ঠিক আছে, স্ক্রিন শেয়ার হয়েছে। যে হার্ড ওয়ার্ক, যে পেপে গাছের যে ওখান পর্যন্ত ছিলেন। আচ্ছা, সো টু বি সাকসেস, আপনি দেখেন এই সহজ কাজটাকে সহজ ভাবে না করে আপনি কঠিন ভাবে করার চেষ্টা করেন না। এই জন্য বলা হচ্ছে স্মার্ট ওয়ার্ক করতে হবে আপনি লাইফে সাকসেস হতে হলে। এখন ওই যে 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে মাসে 30,000 টাকা 40 বছর আপনি ক্যালকুলেশন করে দেখেন কয় টাকা আপনার জমা থাকবে, সংসার চালাইতে কয় টাকা খরচ হবে, অ্যাকাউন্টে কয় টাকা থাকবে, সেভিংস কত হবে। তাহলে আপনি আপনার পরিবারের চাহিদা মিটাইতেই জীবন শেষ হয়ে যাবে। আপনি সমাজের কি কাজ করবেন, দেশের কি কাজ করবেন, মসজিদে কি দানটা করবেন? আপনি বলেন কোন কাজটা করবেন, করতে পারবেন? আপনি এই 2টা ছেলে মেয়েকে হেল্প করতে চাচ্ছেন, আপনার সামর্থ্য নাই, আপনার মন আছে পারতেছেন না, লাভ কি হবে এই জীবন জিয়ে? এই জন্য বলা হচ্ছে স্মার্ট ওয়ার্কের সাথে নিজেকে সম্পৃক্ত করেন, সময় নষ্ট করেন না, অলওয়েজ ভালো মানুষদের সাথে সম্পৃক্ত হন। খারাপ মানুষের সাথে যদি আপনি থাকেন আপনিও খারাপ হয়ে যাবেন। আমাকে শোনা যায় ইসমাইল? হ্যালো ইসমাইল? জি স্যার, শুনতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, কন্টিনিউ। সো আপনি দেখেন ভালো মানুষের সাথে থাকেন, আপনি নিজে ভালো হতে পারবেন। আপনি আপনার সমাজে দেখবেন অনেক ধরনের লোক থাকবে, সময় নষ্ট করার লোক থাকবে। আপনি যখন ভালো কাজ করতে যাবেন তখন আপনাকে বাধা দিবে, কিন্তু তার সাথে আপনি তাস খেলতে বসবেন, ক্লাম খেলতে বসবেন, সে আপনাকে বাধা দিবে। আপনি ছোট কাল থেকে তার সাথে আপনি আড্ডা দেওয়া শিখছেন, তাস আর ক্লাম খেলা শিখছেন, এখন আপনি দ্বীপেন কিছু চিন্তা করতেছেন, তখনই আপনাকে বলবে এই ফুলাইটা পাগল হয়ে গেছে, এখন আর আড্ডা দিতে আসে না। মানে আপনি পাগল, সে ভালো। সো এই যে পাগল বলা শুরু করবে সমাজ দেশ, সো এখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে আপনার স্বপ্ন পূরণের জন্য। দি পেইন ইউ ফিল টুডে, আজকে যে পেইন করব স্যারের শেষ কথা পর্যন্ত শুনবো। কি কথা শোনা যাচ্ছে? এখন কন্টিনিউ করেন স্যার, এখন ক্লিয়ার হ্যাঁ, আমি কথা শেষ করে দিব। ওকে, আমার স্ক্রিন শেয়ার কি হয়েছে? জি জি হয়েছে। সো আজকে টুডে ইউ টু দি পেইন ইউ ফিল টুডে বিকজ ইউর স্ট্যান্ড টুমরো। ইয়েস, আপনাকে বলছি চ্যালেঞ্জ আর এ পার্ট অফ এভরিডে লাইফ, দে মেক ইউ স্ট্রঙ্গার। চ্যালেঞ্জ লাইফের একটা পার্ট, আসবে চ্যালেঞ্জ থাকবে, পরিবারের সমস্যা, ওই সমস্যা, বউর সাথে ঝগড়াঝাড়ি, মা বাবার সাথে ঝগড়াঝাড়ি, এইগুলো নিয়ে আমরা ডিপ্রেশনে হতাশার মধ্যে চলে যাই, ক্যারিয়ারে ফোকাস করি না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এটা সেটা। আরে ভাই নো, টুডে আপনি তৈরি করেন, নিজে পেইন নিতে থাকেন, যত নিতে পারেন। জন সিনা কিন্তু খাওয়ার জন্য রেডি থাকে, আগে নিজে যত নিতে পারে তত আপনি দিতে পারবেন। দি পেইন ইউ ফিল টুডে, আপনি নিজেকে তৈরি করার জন্য যে পেইন টুডে নিচ্ছেন, বিকজ ইউর স্ট্যান্ড টুমোরো, আপনি শক্তি তৈরি করতেছেন, আপনি আপনি সিস্টেম তৈরি করতেছেন। আজকে পেইন নেন, কষ্ট করেন। উই ডোন্ট গ্রো হোয়েন থিং আর ইজি। পৃথিবীর কেউ গ্রো হইতে পারে না ইজি প্রসেসে, উই গ্রো হোয়েন উই ফেস চ্যালেঞ্জ। পৃথিবীর প্রত্যেকটা জিনিস চ্যালেঞ্জ ফেস করে করেই বড় হয়েছে। আপনি দেখেন পদ্মা সেতুর সবগুলো পিলারের ডিজাইন হয়ে গেছে, 2-3টা পিলারের ডিজাইন করতে কত কষ্ট হয়েছে, এটা একটা চ্যালেঞ্জ ছিল। পরবর্তীতে অনেক কষ্টে এবার কয়েকবার ইয়ে করে কিন্তু সেই সেই ইয়েগুলো করছে। তাহলে এই যে দেখেন চ্যালেঞ্জ, কেউ আপনাকে সাথ দিবে না। আপনি ক্রিকেট খেলতে নামবেন, সাকিব আল হাসান বিশ্বের 1 নাম্বার অলরাউন্ডার, এমনি এমনি ডিয়ার অডিয়েন্স, কানেক্টেড হয়ে যাচ্ছি, বুঝতেছি না আমার নেটে কি প্রবলেম। আমি বারবার আর ডিসকানেক্টেড একটু হয়ে যাচ্ছি, আমি বারবার ডিসকানেক্টেড হয়ে যাচ্ছি। এখন কি ঠিক আছে? এখন ঠিক আছে?
নেট কি ঠিক আছে ইসমাইল? হ্যালো ইসমাইল? জি, আপনার কথা শোনা যাচ্ছে, স্ক্রিন শেয়ার হচ্ছে না, এখনো প্রসেসে আছে, ফ্রিকোয়েন্সি একটু প্রবলেম। এখন হয়েছে? স্ক্রিন শেয়ার হয়েছে? স্ক্রিন শেয়ার হয়েছে? স্ক্রিন শেয়ার হয়েছে? আপনি মাইক বন্ধ করেন কেন? আমার কথা শোনা যায়? হ্যালো বাট ইয়েস, কন্টিনিউ। আজিজ স্ক্রিনও ভাই, আজিজ জি ভাই আপনার আপনাকে আমি কথা। আজিজ ভাই আপনাকে আমি আনমিউট করেছি, কোহোস্ট করেছি। আমাকে স্ক্রিন কি শেয়ার হয়েছে? জি জি, স্ক্রিন শেয়ার হয়েছে বস, এবং কি আপনার ভয়েস শোনা যাচ্ছে। ওকে, কন্টিনিউ। সো সো উই ডোন্ট গ্রো হোয়েন থিং আর ইজি। পৃথিবীর কোনো কিছু ইজি প্রসেসে গ্রো হয় না ডিয়ার ফ্রেন্ডস। উই গ্রো হোয়েন উই পে চ্যালেঞ্জ। ইয়েস চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, ইয়েস চ্যালেঞ্জ, ইয়েস চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ পার্ট অফ আওয়ার লাইফ। They make us strong. The pain you feel today, পেইন অর্থাৎ যত ব্যথা আপনি নিবেন তত বেশি আগামী দিনের জন্য স্ট্রং হবেন। সো যারা বডি বিল্ড করে তারা কিন্তু পেইন নেই, তারা ওয়েট নেই দেন বিল্ড হয়। সো আপনি আপনাকে তৈরি করার জন্য, ভবিষ্যৎকে তৈরি করার জন্য নেন না 5টা 7টা বছর চ্যালেঞ্জ নেন, ভিন্ন রকম কিছু চিন্তা করেন, আপনার লাইফ ইনশাআল্লাহ সেটেল হয়ে যাবে বন্ধুরা। সো আমার আমার সো আমরা যতটুকু আজকের প্রোগ্রামটি কন্টিনিউ করেছেন, এই সোশ্যাল মিডিয়াটাকে আমরা কাজে লাগিয়ে আমাদের আমি আমি প্রোগ্রামটা কন্টিনিউ করতে চাচ্ছি, কিন্তু এই ইন্টারনেটে ডিস্টার্ব করতেছে আমার মনে হচ্ছে, বাসা বারবার ডিসকানেক্টেড হচ্ছে কেন আমি এটাই বুঝতেছি না। হ্যাঁ, স্ক্রিনে এসেছে, কন্টিনিউ করেন বস। ওকে, দেখি আমার আর কয়েকটা স্কিন আছে। সো শো দি সিডস, অর্থাৎ আপনি বীজ লাগান, গিভ টাইম, give them time to grow, one day the fruits will come. অস্থির হবেন না, অস্থিরতা আমাদের সমাজের মানুষকে ফেইলর করে। আপনি বীজ লাগান, পরিচর্যা করেন, পানি দেন, আস্তে আস্তে বীজে লাগাবেন না, আপনার গ্রো হবে কোত্থেকে? সো অলওয়েজ থিঙ্ক করবেন, আই এম নট রিচ বাট আই লিভ লাইক এ মিলেনিয়ার। আপনি বলবেন যে আমি রিচ না, পয়সাওয়ালা না, কোনো সমস্যা নাই, কিন্তু আমি লাইক এ মিলেনিয়ার। মনকে বড় করেন, আগে ইনকাম করতে পারবেন। স্টার্ট এনি ওয়ার্ক ফ্রম এ স্মল, ছোট থেকে শুরু করেন, সমস্যা নাই, বাট থিঙ্ক বিগ। তারপরে কি দেখেন, লাইক ইউ লাভ ইউর ফ্যামিলি এভরিডে। আপনি দেখেন বিয়ে করেন, আপনি ভালোবাসা সৃষ্টি করেন আপনার ওয়াইফের সাথে, আপনার ফ্যামিলির সাথে, হ্যাঁ, ভালোবাসেন মন থেকে, তাহলে কি হবে? রেজাল্ট আসবে, সময় নিবে, আপনার সন্তান হবে। ঠিক এরকম আপনার বিজনেস বলেন, সবকিছুতে অস্থিরতা কোনো কিছু হবে না। সো লাভ ফ্রম দি হার্ট এন্ড গিভ টাইম, one day you will grow up in the place of your love. আপনি যেই প্লেসকে ভালোবাসবেন, যাকে ভালোবাসবেন, যেই কর্মকে ভালোবাসবেন, সেটা কিন্তু রেজাল্ট দিবে যদি মন থেকে যদি ভালোবাসেন বন্ধুরা। সো এইটাই হলো আসলে ইফ ইউ লাভ ইউর ওয়ার্ক। দেখেন আজকে পরিবারকে নিয়ে বিভিন্ন দেশে ঘুরতে যাচ্ছি, ডিএক্সএন এর প্ল্যাটফর্ম থেকে ফ্রি ভ্রমণ। আমার কি স্লাইড চেঞ্জ হচ্ছে? হ্যালো, বুঝলাম না আজকে কেন বারবার একই সমস্যা হচ্ছে, আমি বুঝলাম না। হ্যাঁ, সো স্ক্রিন এখন আসতেছে, হ্যাঁ কন্টিনিউ করেন বস। ওকে, বারবার একই সমস্যা, এরকম সমস্যা তো হয় না। হ্যাঁ, তো সো আপনি যখন আপনার মন থেকে ভালোবাসেন, দেখেন আমি কি কোনো আমার বাবা কি মিলেনিয়ার নাকি? আমি একজন প্রবাসী ছেলে। আমি আলহামদুলিল্লাহ 15-20টা দেশ ভিজিট করার সেই ক্ষমতা আমার কোথায়? দি এক্সচেঞ্জ সিস্টেমে আমি ভিজিট করেছি পরিবার নিয়ে, এই সিস্টেমে। আপনি নিজেকে তৈরি করেন, পেইন নেন। আমিও 3-4 বছর অনেক পেইন নিছি, অনেক কষ্ট করছি, শুরু করছি জিরো থেকে, বাট আস্তে আস্তে ধরে রাখছি, নিজের কাজকে ভালোবেসেছি, কর্মকে ভালোবেসে ধরে রেখেছি, ইনশাল্লাহ সেটা রেজাল্ট আসতেছে। যারা আজকে দেখেন, এই যে আমাদের ইয়াং আহসান হায়দার বলি, তারপরে আমাদের এরা কিন্তু আজকে দেখেন এই যে লকডাউনের মধ্যে তাদের ইনকাম 2 গুণ, 70-80 হাজার 90 হাজার ইনকাম করতেছে। আমার বিজনেস পার্টনার সৌদি আরবের সুদানি, এই যে সৌদি, এরা কিন্তু বাইরে আমি তৈরি করছি এদেরকে, আলহামদুলিল্লাহ আজকে আমি ওখানে নাই, ওরা প্রোডাক্ট ব্যবহার করে, আমি বাংলাদেশে বসে ইনকাম পাচ্ছি এবং করতেছি, আলহামদুলিল্লাহ, এটা হলো আল্লাহর নিয়ামত। তারপরে কি, তারপরে দেখেন এই যে আমার রাজীব ভাই দাম্মামে, তারপর ওসমান গনি আরমান গত মাসেও এই লকডাউনের মধ্যে তার ইনকামকে ডবল করেছে, 1,03,000 টাকা ইনকাম করেছে বিভিন্ন দেশ থেকে, 10,000 টাকা গভর্নমেন্টকে ট্যাক্সও দিয়েছে, সিস্টেম থেকে কেড়ে নিছে। জসিম ভাই দুবাই থেকে, এরা প্রত্যেকে কিন্তু প্রবাসী, তারা সাকসেস।
চাকরির পাশাপাশি তারা ডিএক্সএন এ আজকে কাজ করে কিন্তু আলহামদুলিল্লাহ তারা তাদের বিজনেসকে এগিয়ে নিচ্ছে এবং দেশের অর্থনীতিতেও তারা অবদান রাখতেছে। এখানে দেখেন আমার সৌদি, আমার টিমের এরা সবাই এক একজন বড় বড় লিডার, যাদের টিমে অনেকগুলো কনজিউমার আছে। আলহামদুলিল্লাহ আজকে ওইখানে আমি নাই, আমাদের আতাউর সাহেব ফেনীর স্টকিস্ট, এভাবে আমাদের সোহেল পাটোয়ারি কাতারের লিডার, আমার সুদানি লিডার, হ্যাঁ এরা প্রত্যেকেই, যে জিয়া ফেনী থেকে গত মাসে এক্সিকিউটিভ ডায়মন্ড হয়েছে, এরা প্রত্যেকেই কিন্তু এই ডিজিটাল মার্কেটিং কে কাজে লাগিয়ে আজকে তারা কিন্তু ইনকাম করতেছে। যে জিয়া কিন্তু এই যে গত মাসে 1,08,000 টাকার উপরে ইনকাম করছে। আমাদের জসিম ভাই সৌদি আরব আজকে 27টা বছর দুবাইতে, উনি 50,000 টাকা বেতনে চাকরি করে। এই জসিম ভাই আজকে ডিএক্সএন এর মাধ্যমে তার বেতনের 3-4 গুণ ডাবল ইনকাম সে করতেছে, শুধু তার অবসর সময়কে কাজে লাগিয়ে চাকরি ঠিক রেখে। তাহলে এই টাকাটা কোথায় আসতেছে? বাংলাদেশে আসতেছে, অর্থনীতিতে অবদান রাখতেছে কিনা বলেন আমাদেরকে। তাহলে এভাবে কিন্তু হচ্ছে যে আমার টিমের যে বিজনেস পার্টনার সিরাজ পাঠান সিনিয়র ডায়মন্ড, জুনায়েদ খান সিনিয়র ডায়মন্ড, এরা জেদ্দাতে বিজনেস করতেছে, ইউসুফ মোল্লা, হ্যাঁ এক্সিকিউটিভ ডায়মন্ড, হ্যাঁ এরা কিন্তু এই জেদ্দাতে ব্যবসা করতেছে। আমার টিমে যে সরোয়ার ভাই ডায়মন্ড, জেদ্দাতে এরা একটা রেস্টুরেন্টে হার্ড ওয়ার্ক করে, কিন্তু ডিএক্সএন এ সে স্টার ডায়মন্ড। রবিউল ভাই একজন পেশায় একজন সৌদি আরবে টেইলার, পাশাপাশি ডিএক্সএন করে। মিস্টার আসলাম, এরা আমি প্রত্যেকের ডায়মন্ডের উপরের ছবিগুলো। আমার প্রোগ্রাম শেষ, আর একটা দুইটা স্লাইড আছে, ইনশাল্লাহ আমি শেষ করে দিচ্ছি। আমার নেট আজকে বাসায় ডিস্টার্ব করবে আমি বুঝতে পারিনি। সো এগুলো সব আমার বিজনেস পার্টনার, এটা স্মরণ করে দিচ্ছি। আজকে আমি সৌদি আরবে নাই, কিন্তু এরা আমার বিজনেস কে শোনা যাচ্ছে, স্ক্রিন দেখা যায়, স্ক্রিন আছে এবং কি শোনা যাচ্ছে বস, দুজন আরবির আজকে ছবি আছে। আজকে ওরা ওদের জন্য ব্যবসা করতেছে, ওরা প্রোডাক্ট ওখানে কনজিউম করতেছে, আমি একসময় ইউজ করা শিখাই আসছি। এদের এক একজনের টিমে 5,000-7,000 মেম্বার, আমি তাদেরকে চিনি না। আমি একজনকে তৈরি করছি, তারা 5,000 কাস্টমার তৈরি করছে। এটা অটো বিজনেস, এটাকে বলে নেটওয়ার্ক বা ডিরেক্ট সেলিং বিজনেস। তাহলে আপনি একটা সিস্টেম ক্রিয়েট করেন, আপনি একটা অর্গানাইজেশন, একটা কোম্পানির মালিক হবেন এক সময়। আলহামদুলিল্লাহ আমি এই পৃথিবীতে না থাকলেও আমার রেমিটেন্স আসা বিদেশ থেকে বন্ধ হবে না, আমার ছেলে সন্তান কষ্ট করতে হবে না, আমেরিকাতে গিয়ে হলেও থাকতে পারবে, সেই ইনকাম হয় আলহামদুলিল্লাহ। আমার ছেলে জন্মের পর থেকে রিটায়ারমেন্টে আছে। কিভাবে আপনি প্রশ্ন করবেন যে কিভাবে আপনার ছেলে রিটায়ারমেন্ট? ইয়েস, কারণ আমার সন্তান আমার এই কার্ডের মালিক। তাহলে আপনি এমন কিছু ক্রিয়েট করেন, যেমন আকিস কোম্পানির মালিকের ছেলে রিটায়ারমেন্ট, কারণ আকিস কোম্পানি কষ্ট করে একটা সিস্টেম বিল্ড করছে, প্রাণ কোম্পানি।